বিগত দিনগুলি থেকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমরা দেখছি খ্রিস্টের ক্রুশ। ক্রুশ হচ্ছে সমাপ্তির কার্য ঘোষণা করে, ক্রুশ পুনরুত্থানেরও সূচনা করে। যখন আমরা আমাদের সমস্ত করণীয় আমরা যা কিছু করছি সেটা যখন আমরা থামিয়ে দিই, অ্যাবসলিউটলি স্টপ করে দিই, তখন ঈশ্বরের আত্মা আমাদের জীবনে একটা স্থান পায়। কখন ঈশ্বরের কাজ আমাদের মধ্যে হতে পারে? যখন আমরা আমাদের করণীয়গুলোকে স্তব্ধ করে দিই, তখন ঈশ্বরের আত্মা আমাদের জীবনে একটা স্থান পায়। কি স্থান? যেন আমাদেরকে তিনি স্পর্শ করতে পারেন, আমাদের মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হতে পারেন, যেন আমরা তার দ্বারা পরিচালিত হতে পারি। এটা কখন ঘটে? যখন আমরা আমাদের সমস্ত কিছুকে স্তব্ধ করে দিই। আমি যা যা করতে পারি সেগুলো যখন থামিয়ে দিই, তখন সেটা করতে পারি, নট বিফোর দ্যাট। আর সেই কারণে সেই সময় আমাদের মধ্যে থেকে যা কিছু বেরিয়ে আসে সেটা তখন আমাদের থাকে না, সেটা কি হয়? সেটা ঈশ্বরের হয়, স্বয়ং ঈশ্বর। যখন একবার এই ক্রুশ, এই সমাপ্তির কার্য, এই হত্যার কার্য সাধন করে আমাদের মধ্যে, তখনই পুনরুত্থানটা আসে। আমরা জলের বাপ্তিস্মের কথা জেনেছি, এটা আমাদের চেতনার বিকাশের জন্য, এটা একটা বিষয়কে আমাদের সামনে প্রকাশ করে। কিন্তু বাস্তবে কখন এটা হয়? যখন আমরা সত্যি সত্যি আমাদের সমস্ত কার্য সমাপ্ত হয়ে যায়, যখন ক্রুশ আমাদের মধ্যে এই হত্যা কার্যকে সম্পন্ন করে, তখন পুনরুত্থানের সূচনা হয়। যখন আমাদের মধ্যে ক্রুশের কার্য অর্থাৎ মৃত্যুর কার্য থাকে, ডেফিনেটলি সেখানে পুনরুত্থানের কাজ থাকে। এবং খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা সেখান থেকে নিজেকে প্রকাশ করতে পারে, এক্সপ্রেস করে। আর সেই সময় আমাদের মধ্যে থেকে যা কিছু বেরিয়ে আসে সেটা ঈশ্বর এবং তার আত্মা বা তার সন্তান, তার পুত্র প্রভু যীশু। দেখো, ঘটনাটা এইরকম। যদি আমার হাতে একটা পাত্র থাকে আর তাতে জল থাকে, আর আমি যদি জলটা ছিটোই কারোর গায়ে, কি হবে? সেই ব্যক্তিটাকে যাকে ছেটাবো, জলটা তার গায়ে দাঁড়িয়ে থাকবে তো? দাঁড়িয়ে থাকবে না? আমি মাথায় জল ঢেলে দিলে জলটা যেখানে ঢাল আমার দাঁড়িয়ে থাকবে তো? কি হবে? জলটা বয়ে কোথায় যাবে? নিচ থেকে কোথায় যাবে? চলে যাবে জলটা, জলটা চলে যাবে, ওখানে থাকবে না। থাকবে কি? তাহলে তোমায় আমি জল ঢেলে দিলাম, জলটা আর নেই কিছুক্ষণের মধ্যে, জলটা চলে যাবে। তোমার শরীর, তোমার চুল, তোমার পোশাক, সেগুলো কি কেন ভিজে আছে? ভিজে গেছে কেন? কারণ জলটা তোমার পোশাকের সাথে মিশে গেছে। This mingled with your garments. জলটা, জলের মধ্যে জল, যেই জলটা ছিল, যে জলটা আমি দেখছিলাম, সেই জলটা প্রবাহিত হয়ে বয়ে চলে গেছে, কিন্তু পোশাকের সঙ্গে, শরীরের সঙ্গে মিশে রয়েছে, ভিজে গেছে। যখন যতবার আমরা এই ক্রুশের কাছে আসি, ক্রুশের সংস্পর্শে আসি, কাছে আসা বলি, ক্রুশের সংস্পর্শে আসি, খ্রিস্ট আমাদের মধ্যে কি কাজ করে? যতবার আমরা ক্রুশের সংস্পর্শে আসি, খ্রিস্ট আমাদের মধ্যে দিয়ে যান, খ্রিস্ট আমাদের মধ্যে দিয়ে বাস করে। আর যখন তিনি আমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হন, তিনি আমাদের মধ্যে দিয়ে যান, জলটা যেভাবে গেল আমাদের মধ্যে দিয়ে, তিনি যখন আমাদের মধ্যে যান, তিনি আমাদেরকে গঠন করেন। সেই সময় আমাদের সঙ্গে নিজেকে মিশ্রিত করে দেন। বুঝতে পারছি বিষয়টা কি বলছি? যখন আমরা এই বিষয়টা বুঝতে পারি, আমরা ডিজার্ন করতে পারি, যখন আমরা এই ধরনের কোনো ঘটনাকে অভিজ্ঞতা আনতে পারি, জীবনে যখন এই ঘটনা ঘটে, যখন আমি ক্রুশের সংস্পর্শে আসি, খ্রিস্ট আমার মধ্যে দিয়ে বয়ে যান।
আর যখন খ্রিস্ট বয়ে যান তখন তিনি আমাদের গঠন করেন, তিনি আমাদের সঙ্গে, আমাদের সত্তার সঙ্গে মিশে যান। যতবার ক্রুশের সংস্পর্শ আসবে ততবার এই ঘটনা ঘটবে। এটাকে এক্সপিরিয়েন্স করার বা এই অভিজ্ঞতা লাভ করার দরকার আছে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা এমন একটা জায়গায় পৌঁছতে পারবো যে তখন যে শুধুমাত্র খ্রিস্ট আমাদের মধ্যে থাকবেন, আমাদের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবেন, আমাদের মধ্যে নিজের উপাদানকে যুক্ত করবেন, তাই হবে না, আমাদের মধ্যে থেকে খ্রিস্ট প্রবাহিত হবে, সেটা করতে থাকবে। ক্রুশ অ্যাকচুয়ালি কি করে? আমাদের জীবনে একটা স্থানকে খোঁজে, যে স্থানটা খ্রিস্টের জন্য, যীশু খ্রিস্টের জন্য একটা আউটলেট হিসাবে কাজ করবে, যার মধ্যে দিয়ে খ্রিস্ট নিজেকে মেলে ধরবে, নিজেকে প্রকাশ করবে। ফলস্বরূপ কি হবে? ফলস্বরূপ খ্রিস্ট মনুষ্যের সাথে মিশে যাবে। যেমন আমি ও আমার পিতা এক, তেমনি তাহারাও সিদ্ধ হইয়া এক হবে। এক হবে না, এক হতে গেলে সিদ্ধ হওয়াটা কি জিনিস জানো? যে কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সিদ্ধ হওয়ার চাবিকাঠি এখানে লুকিয়ে আছে। সিদ্ধ হওয়ার চাবিকাঠি ক্রুশ, সিদ্ধ হওয়ার চাবিকাঠি ক্রুশে মৃত্যু বলে, কখনো সিদ্ধ হওয়া যাবে। যেমন আমি ও আমার পিতা এক, তেমনি তাহারাও এক হবে না, তাহারা সিদ্ধ হয়ে যাবে। এই প্রসেসটার মধ্যে দিয়ে না গেলে এক হতে পারে। এক হওয়ার অর্থ কি? আমি আর জীবিত নেই, খ্রিস্টই আমাদের জীবিত হবে। বলতে পারি কথাটা? তাহলে ফলস্বরূপ কি ঘটবে? খ্রিস্ট মানুষের সাথে মিশে যাবেন, আর মানুষটা, সেই মানুষটা কি হবে? সেই মানুষটা ক্রুশে সমাপ্ত হয়ে যাবে, মানুষটাকে আর দেখা যাবে না। এটাই হচ্ছে ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্ট। এরকম ধরনের কথা আমরা শুনেছি, দেখেছি, বারবার শুনছি আমরা, কিন্তু এটা যথেষ্ট নয়। যদি আমাদেরকে ঈশ্বরের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে, শ্রীমুখের অন্বেষণ করতে হবে, যেন এই আলোটা তিনি আমাদের ওপরে নিয়ে আসেন, যে আলোতে, সেই আলোটা এতটাই প্রবল হবে, এতটাই তার এই এক্সটেন্টে পৌঁছবে যে আমরা শুধু মন্দ কাজ করা থেকে বিরত থাকবো তাই নয়। কখন মানুষ নিজেকে গুটিয়ে নেয়, খারাপ জিনিস থেকে নিজেকে সরিয়ে নেয়, যখন ঈশ্বরের আলো প্রকাশিত হয়। আমরা যে শুধু সেইগুলো থেকে বিরত থাকবো তাই নয়, অর্থাৎ খারাপ কথা বলবো না, তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, লেখা আছে, হ্যাঁ, তাহলে লিখতে হলো কেন? বলতে হলো, তোমাদের মুখ থেকে কদালাপ বাহির হয় বলেই তো এটা বলতে হলো। এই ঘটনাটা ঘটার পরে আমরা চাই ঈশ্বর সেই আলোটা আমাদের উপরে আনুন, যেন আমরা জানতে পারি এটা। ঈশ্বরের শ্রীমুখের দিকে আমাদের তাকাতে হবে সেই আলোর জন্য। সেই আলোটার প্রাবল্য এতটাই হবে তখন যে শুধু আমরা এই খারাপ কথা বলা থেকে নিজেদেরকে বিরত রাখবো তাই নয়, আমরা ভালো কথা বলা থেকেও নিজেকে বিরত রাখবো। দ্যাট ইজ দ্য সিক্রেট। কি সব বলছি? ঠিক বলছি। প্রবলেম কোথায় হয় দেখো, আজকে আমরা দেখি। সে আলোটা প্রাবল্যটা এতটাই হবে, ঈশ্বরের কাছে আমরা চাইব যে আমরা কোনো খারাপ কিছু করা থেকে বিরত থাকবো তাই নয়, কোনো খারাপ জিনিসের অভিব্যক্তি আমাদের থেকে তাই আজ বন্ধ করবো তাই নয়, ভালো জিনিস করার থেকেও বিরত থাকবো, ভালো অভিব্যক্তি দেখানোর থেকেও বিরত থাকবো। কি বলছে লোকটা? ভুলভাল কথা বলছে, তাই না? এক্ষুনি আমরা গীত সঙ্গীতে পড়লাম, দেখো ওই ব্যক্তি ঈশ্বরকে আপন বল করিত না, সে আপনার ধন বাহুল্যে নির্ভর করিত, সে দুষ্টতায় আপনাকে বলবান করিত। কিন্তু আমি, দাউদ বলছি,
ঈশ্বরের বাটিতে হরিৎপর্ণ জিতবৃক্ষ সদৃশ্য, গীতসংহিতা 52 পড়ছিলাম। আমি অনন্তকাল তরে ঈশ্বরের দয়াতে বিশ্বাস করি। আই বিলিভ ইন দ্য গ্রেস অফ দ্য লর্ড ফর এভার, ফর ইটারনিটি। যখন আমাদের মধ্যে এই প্রবণতা থাকে, যখন আমরা কোনো কিছু করতে চাই, দেখাতে চাই, আমার একটা অ্যাটিটিউড থাকে, আমাদের একটা অভিব্যক্তি থাকে, ওই প্রায় থাকে যে আমরা নিজেদের কিছু দেখাতে চাই। আর যখন এই জায়গাটা থাকে তখন বুঝতে হবে আমাদেরকে ক্রুশের কাছে যেতে হবে যেন আমরা সমাপ্ত হতে পারি, আমরা যেন শেষ হতে পারি। যদি সমস্ত কিছুতে আমরা রাজি থাকি এই বিষয়তে, যে এর মধ্যে দিয়ে আমরা শিখবো, এর মধ্যে দিয়ে আমরা জানবো, প্রত্যেকটা ক্ষেত্রে প্রথমেই কিছু করার আগে, কিছু বলার আগে, কিছু ভাবার আগে, অ্যাকশনে যাবার আগেই প্রভুকে জিজ্ঞাসা করব, না নিজেকে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবো? যেটা করছি সেটা কি আমার নাকি প্রভু? যেটা ভাবছি সেটা কি আমার নাকি প্রভু? যেটা বলছি সেটা কি আমার নাকি প্রভু? যদি দেখি সেটা আমার, তাহলে কি বুঝতে হবে? আমার খুশি যাওয়া হয়, আই এম স্টিল অ্যালাইভ। বুঝতে পারছি? দেখো, বাহ্যিকভাবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো কোনটা মন্দ, এই জিনিসগুলোকেই শুধু আমরা গ্রহণ করবো না। আমরা কি শিখি অ্যাকচুয়ালি? হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড। মন্দিরে কেন আছি? কি শিখতে আসি? কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ভুল কোনটা ঠিক, এই শিখতে আসি না? শিখলে আমরা মন্দিরে অনেক সময় আমরা ধরতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল। তাই ঈশ্বরের লোকের কাছে আছি, ঈশ্বরের কাছে আছি, ঠিকটা ভুলটা আমার দেখে, তাই না? আমি সেটাই বলতে চাইছি। মন্ডলীতে আসে আমরা পরিপক্ক হবো, কি ঠিক ভুলের প্রভেদ ধরবো, শিখবো, নিজের জীবন থেকে ভুলগুলোকে বিসর্জন দেবো, ঠিকগুলোকে ধরবো, হোল্ড করবো, ভালো কথা, গুড। এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি। বিবলিক্যাল প্রিন্সিপাল অনুযায়ী কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা রাইট কোনটা রং, কোনটা ইভিল কোনটা গুড, এই একটা স্ট্যান্ডার্ডকে বিবলিক্যাল প্রিন্সিপাল ধরি, যারা আমরা খ্রিস্টকে ভালোবাসি। তাই তো করি না আমরা? কিন্তু কখনোই আমরা আমাদের মধ্যবর্তী খ্রিস্টটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি না। খ্রিস্ট কোথায় আছে? তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আছে, আছে খ্রিস্ট আছে ভেতরে? তাহলে স্ট্যান্ডার্ডটা বোঝার জন্য, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা মন্দ কোনটা ভালো বোঝার জন্য আমরা আউটওয়ার্ড উইজডম কালেক্ট করি, ওটার থেকে একটা স্ট্যান্ডার্ড ধরি, এইটা ঠিক, ঈশ্বরের বাক্য এটা বলছে। কিন্তু ভেতরে যিনি বসে আছেন, যিনি ওই বাক্য দিচ্ছেন, তিনি ভেতরে রয়েছেন, তিনি যে স্ট্যান্ডার্ড সেটাকে ধরি না কেন আমরা? দেখো, নিজেদেরকে শুধুমাত্র আমরা জিজ্ঞাসা করবো না আমার মধ্যে কি ঘৃণা আছে কারোর প্রতি। অনেক সময় নিজেকে পরীক্ষা করি, আমার মধ্যে কি কারোর প্রতি ঘৃণা আছে, করি না? তখন প্রার্থনায় বসার আগে প্রভু বলেছেন, যখন প্রার্থনায় বসা তোমার যদি মনে পড়ে, আমরা বাক্য শুনেছি, শিখেছি, একটু বড় হয়ে গেছি, এবার প্রার্থনা করতে যাবার আগে ভেতরটা কেমন খচখচ করছে, প্রভুর কাছে জিজ্ঞেস করি, নিজেকে প্রশ্ন করি, কারোর প্রতি কি আমার মধ্যে কোনো ঘৃণা আছে? তাই না? ভেরি গুড। প্রভু বলেছেন, প্রভু ভেতরের যে প্রভু বসে আছেন তিনি নতুনভাবে শেখাচ্ছেন। ওটা তো ঠিক, ওটা তো আছে। ঈশ্বর বলছেন আমার বাক্যের কোনো লোপ হবে না, বলছে। আর যখন আমি খুঁজি আমার মধ্যে কোনো ঘৃণা আছে কিনা, তখন আমায় খুঁজতে বলেছে আমার মধ্যে কোনো প্রেম আছে কিনা। যেমন আমার মধ্যে থাকা ঘৃণাটা ভালো না খারাপ? আমার মধ্যে থাকা প্রেমটা ভালো না খারাপ?
সমস্যা শুরু হয়ে গেছে এখানে। বলছি যখন আমার মধ্যে প্রেমও আছে সেটাও ইকুয়ালি খারাপ, কারণ সেটা আমার, ঘৃণাটাও আমার, প্রেমটাও আমার, আর যা কিছু আমার সব খারাপ। কি সব বলছে লোকটা আজকে, কিছু তাকে ঘুমায়নি নাকি? হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে যখন আমরা কাউকে ঘৃণা করতে যাচ্ছি, ভিতরে ঘৃণা যাচ্ছে, আমরা যখন নিজেকে প্রশ্ন করি আমি কি ঘৃণা করছি, ঠিক একইভাবে যখন কাউকে ভালোবাসছি নিজেকে প্রশ্ন করতে হবে, এই যে ভালোবাসাটা বাসছি এটা কি আমার ভালোবাসা দিয়ে ভালোবাসছি না খ্রিস্টের ভালোবাসা দিয়ে ভালোবাসছি? বুঝতে পারছি? কারণ ভালোবাসা বা ঘৃণা কোনোটাই আমি করতে পারি না, কারণ আমি কোথায় আছি এখন? আমি তো খুশি আছি। খুশি কে থাকে? জ্ঞান্ত লোক না মরা লোক? মরা লোক কাউকে ভালোবাসতে পারে? মরা লোক কাউকে ঘৃণা করতে পারে? আমরা এতদিন শিখেছি ঘৃণাকে ত্যাগ কর। মরা মানুষের ঘৃণা আছে নাকি? উল্টো দিকটা কখনো কেউ বলে দেয়নি, কখনো বুঝিনি। মরা মানুষ কাউকে ভালোবাসতে পারে? তাহলে ভালোবাসাটাকে আমরা অ্যাকসেপ্ট করি। দেখো এর মধ্যে সাধল ব্যাপারটা কি আজকে দেখি। প্রভু এর মধ্যে দিয়ে নিগুড় বিষয় কি শেখাচ্ছে। একজন কুশারোপিত ব্যক্তি যে সমাপ্ত হয়ে গেছে, তার নিজস্ব কোনো প্রেম, নিজস্ব কোনো ঘৃণা থাকতে পারে না। পারে কি? পারে না। তার নিজস্ব ঠিক, নিজস্ব ভুল থাকতে পারে, এটা ঠিক এটা ভুল, সেটাও থাকতে পারে না। তার নিজস্ব প্রেম, নিজস্ব ঘৃণা, নিজস্ব ভুল, নিজস্ব ঠিক থাকতে পারে না। যে ক্রুশেতে সমাপ্ত হয়ে গেছে তার কাছে একটাই জিনিস থাকতে হবে, সেটা কি জানো? আমি আর জীবিত নই, খ্রিস্টই আমাদের জীবিত আছে। একটাই জিনিস থাকতে হবে। মরা মানুষের কাছে কি থাকতে পারে? একটাই জিনিস, গালাতীয় 2:20। যেখানে ক্রুশের মৃত্যু সেখানে খ্রিস্টের পুনরুত্থান। মনে রাখতে হবে, খ্রিস্টের মৃত্যু না, ক্রুশের মৃত্যু না থাকলে খ্রিস্টীয় পুনরুত্থানও থাকবে না। 100% জেনে নাও। যখন খ্রিস্ট আমাদের মধ্যে বাস করছেন, আমাদের মধ্যে জীবন্ত খ্রিস্ট বসবাস করছেন, তখন আমাদের মধ্যে থেকে জীবন্ত ব্যক্তির কোন জিনিসটা বেরিয়ে আসে? খ্রিস্টের কি কিছু? খ্রিস্টের মঙ্গল ভাব, গুডনেস, তার লাভ, তার প্রেম, তার লাইট, তার জ্যোতি ছিল না? এইগুলো তো বেরিয়ে আসার কথা। আমার মধ্যে যদি সে জীবন্ত খ্রিস্ট বাস করে, তার মধ্যে যে জিনিসটা ছিল সেটাই তো আমার মধ্যে থেকে বেরোবে। মঙ্গল ভাব, ভালোবাসা, প্রেম, লাইট, জ্যোতি, অথবা এমন কিছু যেটা অন্যের কাজে লাগে, অন্যের পক্ষে লাভজনক। খ্রিস্টর কাছ থেকে যা যা প্রকাশিত হতো সেগুলো কি হতো? অন্যদের কাছে লাভজনক। সেটাই তো বেরোবে আমার থেকে, যেটা অন্যদেরকে সক্ষম করবে খ্রিস্টকে স্পর্শ করতে। তার মধ্যে দিয়ে তারা খ্রিস্টের কাছে আসতে পারবে, এটাকে ছুঁতে পারবে। শুধু তাই নয়, যত দিন যাবে, যত সময় যাবে, খ্রিস্ট তার উপাদানগুলোকে আমাদের সঙ্গে যোগ করতে থাকবে। এক একটি খ্রিস্টীয় উপাদান ধীরে ধীরে আমাদের সঙ্গে তিনি অ্যাড করতে থাকে, আমাদের সঙ্গে যুক্ত করতে থাকে। দিনের পর দিন আমাদের মধ্যে খ্রিস্ট আরো বেশি করে মূর্তিমান হতে থাকে, নিজেকে মিশিয়ে দিতে থাকে। আর তিনি এটা সেই পর্যায়ে অবধি করবেন যেটা আমরা কল্পনা করতে পারি। বাইবেল ওই কথার অর্থ তখন বুঝি, মনুষ্য যা কল্পনাও করেনি, যা তার হৃদয়ের কাছে ওঠেনি। আগে ভাবতাম কি টাকা পয়সা, ঘর বাড়ি, সম্পত্তি, ধন, আমি ভাবতেও পারিনি। $3 ট্রিলিয়ন মালিক করে দেবে, কোনোদিন কল্পনা করতে পারিনি। এইভাবে ভাবতাম। মানুষের হৃদয় আকাশে ওঠেনি, কল্পনা করতে মানে আমি আমার ক্যাপাসিটির বিয়ন্ডে যাইনি। ঈশ্বর এই দিকের কথাই বলেনি, ঈশ্বর এই দিকের কথা বলেনি। আমার মাংসে খ্রিস্ট মূর্তিমান হয়েছে। বাবা যায় আমি কে?
দেখো, আমাদের মধ্যবর্তী খ্রিস্ট এই বিষয়ে আমাদের একটা পরিষ্কার অনুভূতি দেবেন যে কোনটা তার কাছ থেকে আসছে। আমাদের মধ্যবর্তী খ্রিস্ট আমার মধ্যে থেকে আমাদের মধ্যে ক্লিয়ার কনসেপশন তৈরি করে দেবেন, একটা পরিষ্কার অনুভূতি দেবেন যার দ্বারা আমরা বুঝতে পারবো খ্রিস্টের কোন কোন জিনিসগুলো আমার মধ্যে থেকে বেরিয়ে আসছে বা প্রকাশিত হচ্ছে। আজকে ঈশ্বর আমাদের কাছে কি চান বলতে পারো? ঈশ্বর চান যেন অনেক 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 মানুষ তা এই আলোতে ক্রুশকে দেখতে পায়, তারা যেন দেখতে পায় তারা ক্রুশের উপর সমাপ্ত হয়ে যায়। ঈশ্বর চাইছেন যেটা দেখতে পাক ওরা, দ্যাট দে আর নো মোর। আমি কোনো কাজ কখন করি, কেন করি, কারণ আমি বেঁচে আছি বলে করি। ঈশ্বর চাইছেন এই জায়গাটা দেখতে দিই যে তুমি আর বেঁচে নেই, আমি আর জীবিত নেই, খ্রিস্টই আমাদের জীবিত আছে, এটা যেন দেখতে পাই। এটা চান ঈশ্বর, ঈশ্বরের এটাই ইচ্ছা। আমরা ক্রুশে সমাপ্ত হয়ে গেছি। দেখো, এই দেখতে পাওয়াটা শুধু আমাদের যে খারাপ কাজ করা, খারাপ কথা বলা থেকে বিরত করবে তাই নয়, আমাদের ভালো কাজ করা, ভালো কথা বলা থেকেও বিরত করবে। ভালো কাজ, ভালো কথা, এই দেখতে পাওয়াটা আমাদের সমগ্র সত্তাকে মৃত্যুকে সমাপন করে দেবে। আওয়ার এন্টায়ার বিং টু বি পুট টু ডেথ। যদি দেখতে পাই, না দেখতে পাই না, কেমন চলতে পারে? প্রভু ধন্যবাদ দিই যে কারোর জীবনে এই ক্রুশের মৃত্যু ঘটে গেছে, তার মধ্যে দিয়ে পুনরুত্থিত খ্রিস্টের ছায়া দেখা গেছে। যে কারোর ক্রুশের মৃত্যু ঘটেছে, পুনরুত্থিত খ্রিস্ট তার মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করছেন। যখন আমাদের এই ধরনের একটা অভিজ্ঞতা লাভ হবে না, তখন আমরা দেখতে পাবো যে খ্রিস্টই আমার জীবন, আমি আর জীবিত নেই সেটা তখন দেখতে পাবো। একটা বলতে পারছি, একটা বলার কথা বলছি বাইবেল থেকে কোট করে, আরেকটা হচ্ছে আমি দেখতে পাবো আমি আর জীবিত নেই। পোল দেখতে পেয়ে বলছিল, পোল ফিল করে বলছিল। এটা আমাদের দেখতে পাওয়ার, এটা আমাদের ফিল করার দরকার আছে। তাই এই অভিজ্ঞতা যতক্ষণ না আমাদের মধ্যে হবে ততক্ষণ আমরা এটা ফিল করবো না, আমরা বুঝতে পারবো না। আর যখনই হবে আমরা বুঝতে পারবো যে আমি আর জীবিত নেই, খ্রিস্টই আমাদের জীবিত হবে। আমরা কোথায় আছি তাহলে? আমরা ক্রুশের ওপরে আছি, আমরা মৃত্যুর মধ্যে আছি। ক্রুশই আমাদের পথ, ক্রুশের পথেই আমরা চলছি। যতক্ষণ পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততক্ষণ ক্রুশের পথই আমার পথ, কন্টিনিউয়াসলি। দেখো, আমরা কি চেষ্টা করি? আমরা ঈশ্বরের বিষয়গুলো জানতে চেষ্টা করি, ঈশ্বরের কাছ থেকে ঈশ্বরের বিষয়গুলো শুনতে চেষ্টা করি, আর সেই মতো করে নিজেদেরকে গড়ে নিতে চেষ্টা করি, তাই না? অর্থাৎ আমরা ঈশ্বরের বাধ্য হয়ে থাকতে চাই, চাই কি চাই না? প্রত্যেকে ঈশ্বরের বাধ্য হয়ে থাকতে চাই। দেখো, এটা ভেবে নিও না যে ঈশ্বরের বাধ্য হয়ে থাকাটা খুব সহজ। সহজ ঈশ্বরের বাধ্য হয়ে থাকা কঠিন। আমি অনেক লোক দেখিয়ে দিতে পারি যারা ঈশ্বরের বাক্যে ডান দিকে বা বাঁ দিকে ফেলে আছে না? এমন লোক নেই যে ঈশ্বরের বাক্যকে ডান দিকে বা বাঁ দিকে ফেরায় না? আছে না নেই এই পৃথিবীর বুকে? 100%। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। দেখো, বাইবেলের শিক্ষা বা শিক্ষামালাকে মান্যতা দিয়ে চলা, সেইগুলো অনুযায়ী চলা খুব কঠিন নয়, অনুশীলন করলে করা যায়। সিম্পল ভেবে দেখো, মিলিটারি ট্রেনিং এর কথা বলবো। এখন ভারতবর্ষের মিলিটারির সংখ্যা জানো কোটি ছাড়িয়ে গেছে। এতগুলো মানুষ ডিসিপ্লিন ওয়েতে চলে না? তাদের মধ্যে 0.001% কোর্ট মার্শাল হয়, তারা ফেল করে যায় কোনো কারণে, কিন্তু 99.9999% ঠিকঠাক চলে।
এটা জগতের একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে মিলিটারি রুল, এই ডিসিপ্লিন, এই ম্যানার্স মেনটেন করা যায়। তাহলে চেষ্টা করলে, অনুশীলন করলে ঈশ্বরের বাক্য মেনে চলা যায়, তার বাক্যের অধীনে থাকা যায়, বাক্য অনুযায়ী চলা যায়। ব্যাপারটা কিন্তু এমন আদৌ তা নয়। ব্যাপারটা এইভাবে যদি দেখি আমরা, এত সোজা নয়। দেখো, একটা ব্যক্তি এই বিষয়ে নিজেকে মনে করতে পারে যে আমি ঈশ্বরের নিয়ম অনুযায়ী চলি, ঈশ্বরের কথা অনুযায়ী চলি, এই বিষয়ে সে উদ্যোগীও হতে পারে, যে বাইবেলের কথা সে নড়চড় করে না। কিন্তু ব্যক্তিগতভাবে সেই ব্যক্তি প্রভুর বাধ্য কিনা এর দ্বারা প্রমাণিত হয়। ধরা গেল না কথাটা? হ্যাঁ, একটা উদাহরণ দিই বাইবেল থেকে। লুক 18 অধ্যায় 11 থেকে 12 পদ। সলোমনের মন্দিরে আমরা জানি একটা ঘটনা ঘটছিল, আর প্রভু যীশু সেই সময় সেখানে উপস্থিত ছিল। আর একজন ফরিসিরা কে? যারা ঈশ্বরের ব্যবস্থা জানে, ঈশ্বরের ব্যবস্থা শিক্ষা দেয়, তাই না? সেই রকম এক ব্যক্তি ঈশ্বরের সামনে এসছে, প্রার্থনা করছে, স্টেটমেন্টটা করছে। ফরিসি দাঁড়াইয়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের, তারা কারা? হাইফেন দিয়ে লেখা আছে, উপদ্রবী, অন্যায় ও ব্যভিচারীদের মতো, ব্যভিচারীদের হাইফেন দিয়ে আরো লোক দাঁড়িয়ে ছিল সেখানে করগ্রাহী ছিল, স্যাট করে তাকিয়ে বলছে, কিংবা ওই করগ্রাহীর মতো নই। লোকটা ঠিক বলছে না ভুল বলছে? 100% ঠিক কথা বলছে। তার মানে ঈশ্বরের বাক্যে সমস্ত রকম মান্যতা দিয়ে চলে। বলছে, আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয়ের 10% দান করি। ঈশ্বরের বাক্যের বাধ্য না অবাধ্য ফরিসিরা? হ্যাঁ, এই কথোপকথনে খানিক পরে, সেই কথা বলার পরে প্রভু যীশু একটা কথা বলেছিলেন, এই দুই ব্যক্তির মধ্যে কার প্রার্থনা গ্রাহ্য হয়েছিল ঈশ্বরের কাছে? করগ্রাহী নয়। আচ্ছা, কেন এর গ্রাহ্য হয়নি? যিশু এ ব্যাপারে কি বলছে এটা আমরা ধরে নিচ্ছি, বাইবেল কি বলেছে দেখো। এই দুই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়ে চলে গেল, কিন্তু এ যেখানে ছিল সেখানেই রয়ে গেল। অর্থাৎ এর স্ট্যান্ডটা, এ সেলফ রাইটনেস, আত্মধার্মিক, এ কাজের মধ্যে দিয়ে ধার্মিক হওয়া হয়েছে। কাজগুলো কি ভুল কাজ করেছে নাকি? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম। ও যা কিছু করেছে ওর পার্ট থেকে করেছে, ও যা ভালো করেছে ভালোটাও ওর, তাই না? দেখো, প্রভু আমাদের কাছে কি চান যখন আমরা বাক্যের এই অংশটা পড়ি না, যখন বাইবেল পড়ে আমরা অন্যকে ভালোবাসি, তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। আজ্ঞা ছিল তো, 10 আজ্ঞার মধ্যে থেকে তাকে কম্পাউন্ড অবস্থা থেকে প্রভু যীশু 2 আজ্ঞার মধ্যে দিয়ে এনে ছেড়ে দিল। কি? তোমার পিতা ঈশ্বরকে তোমার সমস্ত প্রাণ, শক্তি, মন দিয়ে ভালোবাসো, তোমার সবকিছু দিয়ে ভালোবাসো। আর দ্বিতীয়টা, তোমার প্রতিবেশীকে নিজের মতো বাসো। এই দুটোর মধ্যে পুরো ব্যবস্থা গ্রন্থ চলে আসে, বলে দিয়েছিলেন প্রভু যীশু। এই বাক্যটা শোনার পরে আমরা এসে আমাদের জীবনে প্র্যাকটিস করবো। প্রভু কি চান আমরা এটা শুনে আমরা এটা প্র্যাকটিস করি? বরঞ্চ তিনি চান যে আমাদের মধ্যে দিয়ে তার ভালোবাসাটাকে প্রকাশ করতে। হ্যাঁ, কোনটা ঠিক? আমি আমার ভালোবাসা দিয়ে প্রতিবেশীকে ভালোবাসি, হয়তো অনেকেই ভালোবাসি, সারা পৃথিবীতে এত লোক আছে তারা ভালোবাসে। প্রভু যীশু চান, প্রভু যীশু কোথায়? পিতার দক্ষিণে রয়েছেন। হ্যাঁ, তার সেই অনুভব, তার সেই ভালোবাসা, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসা, সে ভালোবাসা কি কমে গেছে, ফুরিয়ে গেছে? সে ভালোবাসাটা অন্যের কাছে পৌঁছে দেবেন কি করে? এখন তো তিনি নেই ফিজিক্যালি, তিনি তোমার আমার মধ্যে দিয়ে পৌঁছে দিয়েছেন। তাহলে তিনি তোমার মধ্যে যে ভালোবাসাটা দেখাতে চান, যে ভালোবাসাটা পৌঁছে দিয়ে যান, সেটা কার ভালোবাসা? তোমার ভালোবাসা না তার ভালোবাসা? তাহলে তুমি যদি এই বাক্যটা পড়ে প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে চেষ্টা করো, তুমি তোমার ভালোবাসা দিয়ে চেষ্টা করবে। প্রভু যীশু চেয়েছেন, ভালো করে বুঝতে হবে।
তার কারণ আমার মধ্যে যে ঘৃণাটা বা আমার মধ্যে যে প্রেমটা আছে দুটোই তো আমার, কোনোটাই প্রভুর নয়। দেখো একটা উদাহরণ দিলে বোঝা যায়। অন্যকে ভালোবাসি এই সম্বন্ধে বাক্য থেকে যখন পড়লাম, তারপরে একটা সিদ্ধান্ত নিল এবার থেকে একটা বদল আনতে হবে জীবনে। তারপর কোনো একটা সভায় এসেছি, সমিতিতে এসেছি, প্রার্থনা চলছে, দাঁড়িয়ে আছি, আমার পাশে যে ব্যক্তিরা দাঁড়িয়ে আছে ভালো, সে এর আগে আমার তার সঙ্গে কথা হতো, এ হতো, সম্পর্ক ভালো হয়েছে, আমি পছন্দ করি তাকে, কিন্তু কোনো আমি যে তাকে ভালোবাসি সেটা কোনোদিন প্রকাশ করিনি বা সেভাবে ব্যাপারটা ছিল না। ঈশ্বরের বাক্যটা শোনার পর থেকে আমি যে তাকে ভালোবাসি সেটাকে আমি প্রকাশ করতে শুরু করব। জানো প্রকাশ করা যায় আমি কিভাবে ভালোবাসি। আমি দাদানকে ভালোবাসি, কিভাবে ভালোবাসি? তোর কেউ কোনোদিন কাউকে ভালোবাসিনি? সব মাথা কিছু করে দিচ্ছে। আমি যে কাউকে ভালোবাসি কিভাবে প্রকাশ করি? করি না? করো না? হ্যাঁ, একটা সার্ভিস কিরকম, এটা উদাহরণ দিয়ে বলো। কিছু একটা করি, তাকে একটা ওই খুব সুন্দর, তাকে একটা মনের মতো রান্না করে খাওয়ালাম, তাকে একটা গিফট দিলাম। আমি যে তাকে ভালোবাসি তার একটা প্রকাশ থাকে, প্রকাশ বলছি। সেই প্রকাশটা এই ঈশ্বরের বাক্য শোনার পর থেকে এমন হতে থাকলো, আমি তার ভালোবাসতে শুরু করলাম এবং তার প্রকাশ করতে শুরু করলাম। প্রকাশটা এমনই ঘটলো যে আশেপাশের লোকেরা টের পেতে লাগলো সত্যি সত্যি ভালোবাসি, অস্বীকার কোনো জায়গা নেই। এদের মধ্যে গুড জিনিস সকলকেই ভালোবাসি, অনেকের সকলের জন্য কিছু না কিছু। তার মানে সেটা ভিজিবল, এবার দেখা যাচ্ছে, হয় না? দেখো, হ্যাঁ, তাহলে ঈশ্বরের বাক্যটা পড়ার পরে, শোনার পরে আমি ভালোবাসতে শুরু করলাম। অ্যাপারেন্টলি এই যে ভালোবাসার কথাটা বলছি, এটা সত্যি সত্যি ভালোবাসি উইথ অল মাই হার্ট। লোক দেখানোর জন্য ভালোবাসছি না, কিন্তু আমি বারবার বলছি আমি বাক্য শোনার পর থেকে নিজেকে মোটিভেট করছি এবং সত্যি সত্যি তাকে ভালোবাসছি। অনেক লোক সেটাকে দেখছে এবং তারা বুঝতে পারছে রিয়েলি অন্যদিকে ভালোবাসে। প্রচুর লোকের এরকম এক্সাম্পল যাবে, তার অনেকের জন্য করে, তাই না? হার্ট থেকে করে। যাই হোক না কেন, এই যে প্রেমটা যেটা প্রদর্শিত হচ্ছে আমার মধ্যে দিয়ে, সেটা 100% আমার ভালোবাসা। কার ভালোবাসা? আমার ভালোবাসা। যখন আমরা এখানে কাউকে ভালোবাসি, যখন প্রভু আমাদের মধ্যে থাকেন, আমরা প্রভুর কাছ থেকে প্রভুর সঙ্গে চলতে চাই, আর যখন এইভাবে ভালোবাসি তখন পবিত্র আত্মা আমাদের দেখিয়ে দেন এই যে ভালোবাসাটা বাঁচতে, সেই ভালোবাসাটা আমার স্বাভাবিক যে মানুষ, সেই মানুষের ভালোবাসা। ফ্রম বিং আমার ন্যাচারাল হিউম্যান বিং, স্বাভাবিক মানুষ থেকে আমি সেই ভালোবাসাটা বাঁচছি, অর্থাৎ সেটা আমার ভালোবাসা। ঠিক যেভাবে যখন কারোর উপর আমি বিরক্ত হচ্ছি, যখন ঘৃণা করতে শুরু করছি, সেটাকে আমার ভেতরে বাসকারী প্রভু করছেন ঘৃণাটা, সেটাও 100% ন্যাচারালি আমারই ঘৃণা। সেটা সম্পূর্ণভাবে যেভাবে আমার, ওই ভালোবাসাটাও 100% সম্পূর্ণভাবেই আমার। তাই যেটা প্রদর্শিত হচ্ছে সেটা পুরোটাই আমাদের। এর মধ্যে কি প্রভু কিচ্ছু নেই, প্রভুকে দেখা যাচ্ছে না। প্রভুর কোনো বিষয়কে এর মধ্যে যে প্রকাশ হচ্ছে, প্রভু প্রকাশিত হচ্ছেন না। যদি আমি এখানে শুট করে দাঁড়াই, এই পুলপিটে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ধরো একটা বিদেশি শুট করে দাঁড়াই, দামি শুট করে, অথবা ইন্ডিয়ান ধুতি পাঞ্জাবি পরে দাঁড়াই, আমি মানুষটা পাল্টে যাব? আমার পোশাকটা যাই পৃথিবীর সবচেয়ে দামি একটা গার্মেন্ট, একটা দামি পোশাক আমি আমার গায়ে চড়া, তাতেও যে আমি ছিলাম সেই আমি তো আছি তার মধ্যে। ওই পোশাকটার মধ্যে কি আছে? সেই চিরন্তন আমিই আছি। আমি যেই পোশাকই পরি না কেন, নাই ওই হুঁ, তাই তো? এই পোশাকটা পরা হচ্ছে আমার ভালোবাসা, আমার জীবন, এগুলো হচ্ছে আমাদের পোশাকের। আমি একটা পোশাক পরি,
টু লাভ আদার্স। আমরা একটা পোশাক করি টু হেট আদার্স, এটা পোশাক। ভেতরের যে মানুষটা, সে মানুষটা কি আগে যে ছিল একই আছে, তো পাল্টে যাবে। কি বলতে যাচ্ছি বুঝতে পারছো? এবারে যে ডাইরেকশনটা প্রভু দেখাচ্ছে সেই জায়গাটা বুঝতে পারছো? কেন এটা করছে না বলো? বিকজ আই এম স্টিল অ্যালিভ, আমি এখনো বেঁচে আছি। ক্রুশের অভিজ্ঞতাই কেবলমাত্র আমাদেরকে সমাপ্ত করতে পারে, অন্য কিছু নয়। অনেকে প্রশ্ন করে কিভাবে এটা হবে, বলছে দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য ক্রুশ ক্যান অনলি ডু দিস, দ্য এক্সপিরিয়েন্স অফ ক্রস। বলছে ক্রুশের অভিজ্ঞতা শুধুমাত্র একটা দুঃখভোগী নয়। যখন আমি কিছু করতে যাচ্ছি, ঈশ্বরের আত্মা আমায় দেখালেন আমি তো ক্রুশে ঝুলছি, আমার পক্ষে এটা করা সম্ভব? যখন আমার জীবনে কিছু আসছে আর আমি সেখান থেকে রিলিফ পেতে চেষ্টা করছি, ঈশ্বর বলছেন, ঈশ্বর আত্মা বলে দিচ্ছেন তুমি তো খুশি রয়েছি, তুমি থেকে কীভাবে বেরোবে? তার মানে এটা তোমার জীবনে এইভাবেই চলবে। এটাকে বলছে দুঃখভোগ। বলছে ক্রুশীয় মৃত্যু বা ক্রুশের মৃত্যুর অভিজ্ঞতা শুধুমাত্র সাধারণ একটা দুঃখভোগ, এই ব্যাপারটা নয়। এটা একটা সমাপ্তি কার্য। আমরা কাউকে ভালোবাসি অথবা আমরা কাউকে অপছন্দ করি, ঘৃণা করি, দুটোর ক্ষেত্রে আমাদেরকে সমাপ্ত হয়ে যায়। উই নিড টু বি টার্মিনেটেড। যতক্ষণ না আমাদের জীবনে সমাপ্তিটা ঘটে, ততক্ষণ পর্যন্ত খ্রিস্ট আমাদের মধ্যে থেকে বের হতে পারে। অলরেডি তিনি আমাদের মধ্যে আছেন, এই সমাপ্ত না হলে পুনরুত্থানটা হয় না, তিনি বেরোতে পারেন, তিনি বদ্ধ অবস্থায় থেকে যান। আমাদের মধ্যে থেকে বেরোবার তার কোনো পথ থাকে না। যদি আমরা অন্য কাউকে ভালোবাসি আমাদের ভালোবাসা দিয়ে, তখন লোকেরা আমাকে ছুতে পারে, আমার স্পিরিটটাকে তারা কাজ করতে পারে। আমি হৃদয় দিয়ে কাউকে ভালোবাসছি, লোকেদের কাছে সেই ভালোবাসাটার সেন্সটা যখন তারা ফিল করে, একজন একজনকে যখন ভালোবাসি সেন্সটা ফিল করে, সেটাকে কাজ করতে পারে স্পিরিটে। কোথায় জানতো? সে আমার সত্তাটাকে ছুটে যায়, আমার স্পিরিটটাকে। প্রভু নিয়ে যাবে, কারণ ভালোবাসাটা আমার, তারা আমাকে কাজ করতে পারে। প্রভু সেটা চাননি। প্রভু কি চেয়েছে? প্রভুর ভালোবাসাটা আমার মধ্যে দিয়ে বেরোবে, যাতে সেই ভালোবাসাটা মাধ্যমে সে প্রভুকে টাচ করতে পারে এবং প্রভু তাকে ছুতে পারে। বুঝতে পারছি? এতদিন আমরা কি করেছি? প্রভুর ভালোবাসাটা প্র্যাকটিস করার চেষ্টা করেছি আমার ভালোবাসা দিয়ে, হয় নাকি? তাই ফলস্বরূপ যাওয়া হয়েছে সারা পৃথিবীর বুকে, সারা মণ্ডলীগুলোকে, সমস্ত জায়গায় আজকে জিনিসটা দেখতে পাবে। ভালো ভালো কাজ করছে, কিন্তু সবকিছু নিজেরটা করি, নিজের থেকে করি। প্রভুর পক্ষে সম্ভবই হয়নি সেটার মধ্যে থেকে নিজেকে প্রকাশ করা। যদি আমরা অন্যদেরকে আমাদের ভালোবাসা দিয়ে ভালোবাসি, তখন লোকেরা আমাদের ভালোবাসাকে ছুতে পারবে, কিন্তু তখনই খ্রিস্টকে ছুতে পারবে। তার কারণ ক্রুশের যে কাজটা আমাদের উপরে ঘটে, ক্রুশের কাজ কি? টু কিল, টু টার্মিনেট, তাই তো? সেটা আমাদের উপর ঘটে। আমরা প্রভুকে লাভ করেছি, প্রভুকে গ্রহণ করেছি, কিন্তু ওইটা বাকি রয়ে গেছে, ওটা বাকি রয়ে গেছে। প্রভু যীশু খ্রিস্টের জীবনটা পাবো। তিনি যখন ক্রুশারোপিত হচ্ছেন, তার আগে তিনি ক্রুশ বহন করছিলেন। হ্যাঁ, বিচারের পর, পাইলাটের সামনে বিচারের পর, তখন তাকে সংগমন করে দিল ইহুদিয়াতে, তার ঘাড়ে তার ক্রুশটা চাপিয়ে দিল, আর সেটা টেনে নিয়ে তিনি গলগাতার দিকে যাচ্ছিলেন। যিশু বললেন, যে কেউ আমার পশ্চাতে আসতে ইচ্ছা করে সে নিজেকে অস্বীকার করবে, আপনার ক্রুশ তুলিয়ে, আপন ক্রুশ তুলিয়ে যাবে বলেছিল। আমাদের ক্ষেত্রে কি হচ্ছে বলতো? আমাদের ক্ষেত্রে আগে আমাদের মৃত্যু ঘটেছে, ব্যাপটিজম নিয়েছিল আমরা, তারপরে যিশু বলছেন যে আমার পশ্চাতে আসতে ইচ্ছে করে সে আপন ক্রুশ তুলিয়ে যাবে, সে নিজেকে অস্বীকার করবে। তাহলে যিশুর ক্ষেত্রে আগে তিনি ক্রুশ বহন করেছিলেন, পরে মৃত্যু মুখে পতিত হয়েছিলেন। আমাদের ক্ষেত্রে আগে মৃত্যু হয়েছে, পরে ক্রুশ বহন। কতদিন চলবে ক্রুশ বহন? যতদিন প্রভু যিশু স্বয়ং অবতীর্ণ না হচ্ছে ততক্ষণ এটা চলবে। এটা একটা প্রসেস।
কি মূল্যটা দিতে রাজি আছে? অন্যভাবে বলা যায়, ক্রুশ এখনো আমাদের মধ্যে থেকে আমাদের ভালোবাসাকে কিল করতে পারেনি, আমাদেরকে সমাপ্ত করতে পারে ক্রুশ। তাই আমাদের ভালোবাসা বেরিয়েছে, ঠিক যেভাবে আমাদের ঘৃণা বেরিয়েছে। এখনো আমরা কারোর ওপর কাউকে অপছন্দ করি, কাউকে পছন্দ করি না, অপছন্দ, ডিসলাইক, কাউকে ঘৃণা করি না। হ্যাঁ, পাকিস্তানে যে সন্ত্রাসবাদীগুলো নিরীহ পর্যটকদেরকে গুলি করে মারলো, ওইভাবে ঘৃণা করি না তাদেরকে? করি? ঠিক একইভাবে ভালো তো বাসি মানুষকে। হ্যাঁ, এই পুরোটাই আমার, এখানে কোথাও কৃষ্ণ নেই। যেটা যে ঘৃণাটা করছি সেটা আমার ঘৃণা, যে ভালোবাসাটা বাসে সেটা আমার ভালোবাসা। প্রভু যীশু খ্রিস্ট এর মধ্যে নেই। এটা কি প্রমাণ করে দেয়? আমি মরি, আই এম নট ইয়েট টার্মিনেটেড। প্রভু যীশু আরেকবার বলি, কি বলেছিলেন? যে কেউ আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে সে আপন ক্রুশ তুলিয়া লয়। আর এই শব্দটা বলার আগে বাক্যটা ছিল প্রথম সে আপনাকে অস্বীকার করে, তাই তো পড়ি। আর মতি 16:24 লেখা আছে, তখন যিশু আপন শিষ্যদিকে কইলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে। দেখো, এটা অদ্ভুত ব্যাপার। এই আমার পেছন পেছন না এলে তোকে শুলে চড়াও, এরকম একটা ব্যাপার। আরেকটা হচ্ছে কেউ যদি চায়, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, প্রথম কথা সে আপনাকে অস্বীকার করবে। উইদাউট সেলফ ডিনাইং তুমি কিছুতেই ক্রুশ ক্যারি করতে পারবে না। যতক্ষণ আমি নিজেকে ডিনাই না করতে পারি ততক্ষণ আমি ক্রুশ ক্যারি করতে পারি না। প্রথমেই হচ্ছে নিজেকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লুক, এবং আমার পশ্চাৎগামী হোক। এই তিনটে সাইমালটেনিয়াসলি ঘটবে না। একটা তার সঙ্গে রিলেটেড, একটা তার সঙ্গে রিলেটেড। আমি বলতে পারি আমি যিশুর ফলোয়ার, ঠিক তার আগের ধাপটা হচ্ছে তুমি কি নিজের ক্রুশ বহন করছো? যদি বলি হ্যাঁ, তার আগের ধাপটা নিজেকে কি অস্বীকার করেছো? তিনটে রিলেটেড। আমি যদি নিজেকে অস্বীকার করি তবেই আমি আমার ক্রুশ বহন করতে পারি, অর্থাৎ আমি আমার মৃত্যুকে বহন করে বেড়াই কন্টিনিউয়াসলি। তার আগে কি করেছি? নিজেকে অস্বীকার করেছি। তাই এটা আমার জীবনে ঘটতে পারে, আর যখন এটা আমার জীবনে ঘটতে পারে তখনই কেবলমাত্র আমি যিশুকে অনুসরণ করতে পারি, নট বিফোর দ্যাট। হয়ে যাচ্ছে কথাটা? দেখো, ক্রুশটাকে আমাদের এইভাবে দেখা উচিত। ক্রুশ অ্যাকচুয়ালি কি? একটা অ্যাডভার্সারি, একটা বিরোধিতাকারী। ক্রুশ কিসের বিরোধিতা করে? ক্রুশে কি টাঙায়? কাকে টাঙানো হয়? মানুষকে, আমাকে টাঙানো হয়। তাহলে ক্রুশ হচ্ছে অ্যাডভার্সারি অফ সেলফ। আমার যে আত্মপরিচয় আছে, ক্রুশ কিন্তু তার বিরোধী, এগেইনস্ট আছে। পল বলছেন আমার বিরুদ্ধে বিধিবদ্ধ যে সমস্ত বিষয়গুলো ছিল, আলেপ্য বিষয়গুলো যেগুলো আমার ঘাড়ের উপর চাপানো যায়, অর্থাৎ আমি ডিজার্ভ করি সেগুলো, প্রভু যিশু সেগুলোকে, পিতা ঈশ্বর সেগুলোকে প্রভু যিশুর সঙ্গে খুশিয়ে লোককে দিবে। প্রভু যিশুর সঙ্গে, কারণ যিশু আছেন সঙ্গে, আর কে আছে? আমি বাজি, খুশি লোককে দিবে। তাহলে আমাদের এটা দেখতে হবে, ক্রুশ হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভেতরে আমার যে নিজস্ব সত্তাটা আছে তার বিরোধিতাকারী। ক্রুশ কি করে? আমার ওটার সঙ্গে ডিল করে, ওইটাকে খতম করে। দেখো, যখন প্রভু জেরুজালেমে ফিরে আসছিল, আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট গেতসেমানি বাগানের ঘটনা এই করে যিশু বলছিলেন শিষ্যদের, এবার চলো আমরা জেরুজালেমে যাই, বলছিলেন না? আর সেখানে আমার জন্য ক্রুশের মৃত্যু অপেক্ষা করে যিশু বলছিলেন শিষ্যদের। আর যিশু যখন কথাটা বলছিলেন, একটা প্রত্যয়ের সঙ্গে কথাটা বলছিলেন শিষ্যদেরকে, একটা ভাষা বিষয় তো নয়, একটা গভীর প্রত্যয়ের সঙ্গে ক্লিয়ারলি কথাটা জানাচ্ছিলেন। আর তখন তার শিষ্যদের মধ্যে দিকে ভিতরটাকে কি করবে? সেট করে
সব শিষ্যরা ছিল, হঠাৎ পিতর সাইডে ডেকে নিয়ে গেল, প্রভু তো আসুন তো। সাইডে ডেকে নিয়ে গিয়ে যিশুকে কি বলছে? যিশুকে রিভিউ করছে, অনুযোগ করছে। দেখা আছে বাইবেল বলছে, যিশুকে বলে কেন সব কথা বলছে? কখনো প্রভু ঈশ্বর আপনার জীবনে এগুলো করতে পারে না, বলেনি? হ্যাঁ, যখন আমার প্রিয়জন আমাকে বলে আমার জীবনে এটা ঘটতে চলে, এটা খারাপ জিনিস, সো কল্ড খারাপ জিনিস, তখন আমরা কি বলি? কখনো হবে ঈশ্বর তোমার জীবনে এগুলো আলাদা। তার মানে অ্যাকচুয়ালি আমি কি দেখাচ্ছি তাকে? আমার কনসার্ন দেখাচ্ছি, আমার ভালোবাসা দেখাচ্ছি। পিতা যিশুকে ভালোবাসা না দেখাচ্ছে তো। দেখো যিশু উত্তরে কি বলবে? হ্যাঁ, যে আমার ভালোবাসা তাকে আমি বলি শয়তান। ভালো করে বোঝার চেষ্টা করি বিষয়টা কি ঘটেছিল। আচ্ছা পড়ি এই জায়গাটা, মতি 16 অধ্যায় 21 থেকে 22 পদ প্রথমে পড়ছি। সেই সময় অবধি যিশু আপন শিষ্যদিগকে স্পষ্টই বলিতে লাগিলেন যে তাহাকে জেরুজালেমে যাইতে হইবে এবং প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠিতে হইবে। 22 পদ বলছে, ইহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন। অনুযোগ লেখাছে, ইংরেজি বলছে রিভিউ। বলিলেন, প্রভু ইহা আপনার হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনো ঘটিবে না। প্রত্যয়ের সঙ্গে বলছে, যিশু প্রত্যয়ের সঙ্গে বলছে, ও প্রত্যয়ের সঙ্গে বলছে। 23 পদ, কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কইলেন, মুখটা ঘুরিনি, তাকালেন, দেখে নিয়ে গেছে সঙ্গে, এবার বুঝি বলি মুখ ফিরিনি, ওদিকে তাকাচ্ছ। ফিরিয়ে পিতরকে বললেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান। শয়তান, পিতর শয়তান। হ্যাঁ, যিশু বলছে। কেন যিশু বলছে? বুঝতে হবে কেন বলছে যিশু। কারণ তুমি আমার বিঘ্ন স্বরূপ, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। যখন তুমি তোমার নিজের ভালোবাসা এক্সপ্রেস করো সেটা মানুষের, যখন তুমি তোমার ঘৃণা এক্সপ্রেস করো সেটা মানুষের। তাই বলছে যা ঈশ্বরের তাহা নয়, যা মানুষের তুমি তাহা ভাবছো, তাই তুমি আমার কাছে বিঘ্ন স্বরূপ। আর তাই যে আমার কাছে বিঘ্ন সে আসলে শয়তানি, অন্য কিছু। হয়ে যাচ্ছে? দেখো পিতর কি যিশুর প্রতি ঘৃণা প্রদর্শন করেছিল এই কথাগুলো বলে? না। কি কি প্রদর্শন করেছিল? তার সিম্প্যাথি, তার লাভ, তার কনসার্ন, তাই তো? যিশুকে সত্যি সত্যি ভালোবাসে সেটাই প্রদর্শন করছিল। এই যে ভালোবাসা প্রদর্শন করছিল পিতর, সেই ভালোবাসাটা ছিল পিতরের নিজস্ব। আর যেহেতু সেটা পিতরের নিজস্ব, শয়তান তার মধ্যে ছিল। যিশু পিতরকে যে রিভিউ করছিল, শয়তান আমার থেকে দূর হোক, লিটারেলি শয়তানকে রিভিউ করছিল, কারণ শয়তান তার মধ্যে ছিল। কি হয়েছিল? এইবার দেখতে হবে কিভাবে শয়তান আমাদের থাকে, আমাদের মধ্যে কিভাবে শয়তান বাস করে। দেখো, শয়তান আমার ভালোবাসার মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। এটা দেখতে গেলে প্রার্থনা করি প্রভুর কাছে, প্রভু তুমি আমাদের চোখ খুলে দাও যেন এটা আমরা জানতে পারি, যেন বুঝতে পারি। আমি জানি প্রভু একদিন আমাদের সকলের চোখ খুলে দেবে, যেন শয়তান যে অদৃশ্যভাবে আমাদের সঙ্গে মিশে রয়েছে আমরা সেটা দেখতে পাই। আমার সঙ্গে মিশে আসবে জানো, আমরা যেন সেটা দেখতে পাই। এই আমাদের মনে আমাদের সত্তার সাথে, আমার আমির সাথে মিশে গেছে। শুধুমাত্র তখন বলে হ্যাঁ তাই তো, তার জন্য যখন আমি কাউকে অপছন্দ করি, কাউকে বিরুদ্ধে খারাপ কথা বলি, আমি ঘৃণা করি, বুঝতে পারি আমি নয়, আমাদের বাসকারী পাপ তা করে। বলছিল না, যখন যা ভালো আমি জানি কিন্তু সেটা করতে পারি না, আর যেটা মন্দ আমি জানি সেটা মন্দ তাই করে ফেলি, তখন বুঝি এটা আমি করি না, আমাদের পাপকে শয়তান। তার মানে আমার মধ্যে মিশে আছে। আরো ক্ল্যারিটি, আরো পরিষ্কার করে বলছে, শুধু যে আমার ঘৃণার মধ্যে সে মিশে আছে তাই নয়,
আমার যে ভালোবাসি, আমার ভালোবাসাটা প্রকাশ করি, এক্ষুনি এক্সাম্পল দেখলাম, পিতর ভালোবাসা এক্সপ্রেস করছে, তার মধ্যেও নিজেকে লুকিয়ে রেখে শয়তান, আর যিশু ঘুরে ওকে বললো তুমি আমার বিভূষণ দূর। তাহলে শুধু ঘৃণার মধ্যে, আমার অপকর্মের মধ্যে শয়তান লুকিয়ে থাকছে তাই নয়, আমার ভালো জিনিসের মধ্যেও শয়তান লুকিয়ে নিজেকে হাইড করে রাখছে। হয়ে যাচ্ছে বিষয়টা আবার পরিষ্কার করে? দুঃখের বিষয়, খুব কম লোকই আজকে এই জিনিসটা বুঝতে পারে। তারা ভিতরে পলের ওই যুক্তিটা ধরে গেছে, যা মন্দ, যা আমি চাই না, আমি জানি, তাও আমি করে ফেলি, কারণ আমি জানি আমার মাংস উত্তম কিছুই বাস করে না, শয়তান আমার মধ্যে আছে। তাই যে কাজগুলো করি, যে খারাপ কাজগুলো করি, সেটা আমার মধ্যে মিঙ্গলড হয়ে আছে, আমার সঙ্গে মিশ্রিত হয়েছে, আমার সত্তার মধ্যে মিশে গেছে, যে শয়তানটা সেটা করে। এটা আমরা ধরে দিই। তাই যখনই কিছু খারাপ কিছু করি, শয়তানের ঘাড়ে দোষ চাপিয়ে। আজকে প্রভু কি দেখাচ্ছেন? পিতর খারাপ কাজ করছিল, যিশুকে ঘৃণা করছিল, যিশুর প্রতি মন্দ করছিল, যেগুলো করছিল, যে কনসার্নটা দেখাচ্ছিল সেটা ভালো, যিশু বলছেন শয়তান। তাহলে ভালোর মধ্যেও লুকিয়ে থাকে নিজেকে, প্রমাণ হচ্ছে তো? আমি সেটা বলতে চাইছি। আজকে খুব কম লোক এটা বুঝতে পারে, খুব 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 কম। পিতরও বুঝতে পারিনি তার মধ্যে শয়তান ঢুকিয়ে। বুঝতে পেরেছিল পিতর? কখনো বুঝতে পারিনি। পিতর তো প্রভুকে ভালোবাসতো, ঘৃণা তো করতো না। 100% সে প্রভুকে ভালোবাসতো। কেউ কোনোদিন বলতে পারবে না যে পিতর প্রভুকে ঘৃণা করতো। বিশেষ করে জিউদার ক্ষেত্রে যেটা বলেও বলা যায়, পিতরের ক্ষেত্রে কোনোদিনই সেটা বলা যাবে না, যায় কি? 100% প্রভুকে ভালোবাসতো। তথাপি প্রভু তাকে শয়তান বলে সম্বোধন করেনি। ভালো করে বুঝি কথাটা, কেন বলছেন প্রভু। অনেকবার আমাদের যে চিন্তা ভাবনা আছে না, যে আমরা প্রভুকে ভালোবাসি, আমরা কিছু ভালো করি যার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করি, আমরা কিছু ভালো কাজ করি, আইসো আমরা ভালো ভালো কাজ করি, ইচ্ছা হয় না? হ্যাঁ, ইচ্ছা হয় না ভেতরে ভালো কিছু করার জন্য? সারা জীবন তো অনেক ভুলভাল কাজ করেছি, এবার এসো আর মন পরিবর্তনের উপযোগী ফলবান হও। তার মন পরিবর্তন করেছি, এবার কিছু ভালো কাজ করে দেখাতে হবে আমি যে মন পরিবর্তন করি। মিস ইন্টারপ্রিটেশন। তাই আমরা যখন কোনো ভালো কাজ করি, আমরা বুঝতে পারি না ওটা আসলে আমরা করি। প্রভু যিশুকে বলুন, আমার বুঝতে হবে যখন আমি কোনো কিছু করছি, আউট অফ হোয়াট আমি কাজটা করছি, কিসের থেকে কাজটা করছি। যদি যদি সেটা আমি আমার থেকে করে থাকি, তাহলে বুঝতে হবে আমার মধ্যে শয়তান দিকে, আমি শয়তান একটু। কেন প্রভু কি বলেন পিতরকে? যা ঈশ্বরের নয় তাহা তুমি ভাবিতেছি। যা ঈশ্বরের নয় কিন্তু মনুষ্যের। তাহলে মানুষেরটা কি করাপ্টেড, ঈশ্বরেরটা ঠিক। আমি যখন মানুষেরটা ভাবি, মানুষের মতো করে ভাবি, তার মানে সেটা আসলে কি? শয়তান। তাহলে মানুষ ইকুয়াল টু শয়তান। আচ্ছা, কখন মানুষ ইকুয়াল টু শয়তান হবে? এদের উদ্যানে ঘটে গেল ঘটনা। বুঝতে পারছো কেন? দেখো, যখন আমরা নিজেদের মধ্যে থাকি বা নিজেদের মতো করে চলি, নিজেদের মতো করে ভাবি, তখন আসলে আমরা আমাদের মনটাকে কোথায় সেট করেছি? যা ঈশ্বরের তাহা নয়, যা মানুষের সেখানে সেট করেছি। তাই সেখানে ভাবছি, আমি মানুষের মতো করে ভাবছি। যখনই এটা করি, তখনই কিন্তু আসলে আমি শয়তান। তখন আমি শয়তান। আচ্ছা, কাউকে যদি এই কথাটা বলা হয় তুমি একটা শয়তান, তা ভালো লাগবে? আমাকে যদি কেউ বলে, তোমাকে যদি কেউ বলে, ভালো লাগবে কথাটা শুনতে? বুঝতে পারলেও তো ভালো লাগবে। কোথায়? তখন পিতর কিচ্ছু বোঝেনি। পিতর আকাশ থেকে পড়েছিল, কি রে ভাই কি বলছে গুরু, আমি ভালো করতে গেলাম আমাকে গাল বন্ধ করে দিল। পিতর কিচ্ছু বুঝতে পারিনি।
এক্ষুনি দেখবো কেন বুঝতে পারিনি। এইটাই কথা, অনেক পরে বুঝেছিল, তখনই বোঝেনি। সেটা অনেক পরে, এই ঘটনা অনেক পরের ঘটনা, আমি বলি তখন বুঝেছি। তাই যখন বলা হয় কাউকে যদি শয়তান, এটা যে মানুষের ছবি, কাউকে যদি বলা হয় শয়তান, এটা স্টেটমেন্ট, তাকে রিভিউ করার জন্য, তাকে দোষ দেওয়ার জন্য বলা হচ্ছে না, তাকে বোঝাবার জন্য বলা হচ্ছে। ভালো করে বুঝতে হবে। যদি আমরা সত্যি সত্যি নিজেদের চিনতাম না, তাহলে আমরা জানতে পারতাম আসলে আমাদের মধ্যে কি আছে। তোমার আমার মধ্যে আসলে কি আছে আমরা টের পেতাম, আমরা জানতে পারতাম। আমরা কে? আমরা আদমের বংশধর। উই আর দ্য ডিসেন্ডেন্টস অফ আদম। যেহেতু আমরা আদমের বংশধর, সেহেতু আমরা শয়তান 100%। লিখে রাখতে হবে, আদমের বংশধর কে? ঈশ্বর নিজেকে উইথড্র করে নিয়ে চলে গেলেন তো। কেন চলে গেলেন? ইনিশিয়ালি ঈশ্বর আদম ঈশ্বরের সন্তান ছিল, তার পরবর্তীকালে কি হল? ঈশ্বর নিজেকে উইথড্র করলেন। মানুষ যখন পাপে পতিত হল, ঈশ্বর নিজেকে উইথড্র করে নিলেন। তারপর থেকে পৃথিবীতে যত মানুষ জন্মেছে তারা কে? তারা শয়তানের বংশধর। ভালো করে দেখো, প্রভু যিশু এবং বাপ্তাইজ জন কি বলছিল? হে সর্পের বংশধর, ডিসেন্ডেন্ট অফ স্যাটান, ইভিল বলছে। মানুষ আসলে কখন হয়ে গেল? আদমের সময়। বাই ডিফল্ট না শয়তানের জেনারেশন, আমরা শয়তানের জেনারেশন, কিচ্ছু করার নেই। তাই তো ঈশ্বর এসেছিলেন, প্রভু যিশুকে পাঠিয়েছিলেন আমাদেরকে এখান থেকে বার করে দিতে, এই কার্স থেকে আমাদের মুক্তি দিতে, এই অভিশাপ থেকে বার করে। একটা মানুষের ভুলের জন্য এই ঘটনাটা ঘটে দিল। আমার তো হাত ছিল না, আদম কাজটা করেছিল, হাত ছিল না তো, কিন্তু কিছু করার নেই, ঢুকে গেছে। ঠিক একইভাবে আরেকটা মানুষকে পাঠানো হয়েছে, দ্বিতীয় আদমকে, যার কাজের মধ্যে থেকে আবার ওই জায়গা থেকে রিভাইভ করে ওই পুনঃস্থাপন করা যায়। এটা ঈশ্বরের কাজ। কিন্তু আসলে কি আমি যদি এই কৃষের সমাপ্ত কার্য আমার উপর না হয়ে থাকে, তাহলে আমি কে? পরিষ্কার কথা, আমি শয়তান। হয়ে যাচ্ছে? একটু পরিষ্কার করে বলি যাবে, আমরা আদমের বংশধর, তাই শয়তান। যে খারাপ এলিমেন্ট আমার মধ্যে আছে, যে খারাপ বিষয়গুলো আমার মধ্যে আছে, সেটা শয়তান থেকে উদ্ভূত। যে ভালো বিষয়গুলো আমার মধ্যে আছে, সেটাও শয়তান থেকে উদ্ভূত। কেন এতক্ষণ এই কথাগুলো বলছিলাম? এইবার আসছি গোড়াটাতে, বোঝা যাচ্ছে? রূপটা খোঁজার চেষ্টা করছি। আমার ভালো খারাপটা শয়তান থেকে এসছে, আমি শয়তানের ডিসেন্ডেন্ট। আমার ভালোটা কোথেকে এসছে? যিশুর থেকে এসছে না, শয়তান থেকে এসছে, কারণ আমি শয়তানের ডিসেন্ডেন্ট। প্রমাণ এক্ষুনি এগিয়ে নিচ্ছি। যা কিছু আমাদের মধ্যে থেকে আছে সেটাই অসুচি। বলছে মানুষের মধ্যে থেকে যা কিছু বাইরে আছে, ভেতর থেকে, তা মানুষকে অসুচি করে, বলছে না? তার মানে আমার ভেতরটা কি? অ্যাকচুয়ালি আই এম দ্য ডিসেন্ডেন্ট অফ স্যাটান। আমার ভালোটাও শয়তানের, আমার খারাপটাও। আর শয়তান কে? প্রভু যিশু প্রতিদ্বন্দ্বী। সে কোনোদিন ঈশ্বরের কাছে, ঈশ্বরের সাবমিশনে থাকবে না, তাই সে ধ্বংস হয়ে যাবে। তাই তো? এটা জানি তো আমরা, এটা প্রি ডিফাইন থাকবে। ও আমার বলছি, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছে করে, প্রথম হচ্ছে সে নিজেকে অস্বীকার করবে, তারপরে সে নিজের ক্রুশ তুলে নিক, তারপরে সে প্রভুকে অনুসরণ করবে। দেখো, কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় নিজেকে অস্বীকার করে, ভালো করে কথাটা বলছি, এবার স্বেচ্ছায় নিজেকে অস্বীকার করে, স্বেচ্ছায়, প্রথম মানুষ আদম স্বেচ্ছায় নিজেকে, নিজের পজিশনটাকে অস্বীকার করে করেছিল না? স্বেচ্ছায়। এখন হচ্ছে কোনো মানুষ যদি স্বেচ্ছায় নিজেকে অস্বীকার করে, ওই পজিশনটা, আমি আর শয়তানের বংশধর, আমি নিজেকে শেষ করে দিচ্ছি। নিজেকে অস্বীকার করা মানে ওই জায়গায় যাওয়া, আর নিজের ক্রুশ তুলে নিক প্রতিনিয়ত। তারপর থেকে সে এটা প্রচার করছে এর মধ্যে দিয়ে যে আমি আর জীবিত নেই, খ্রিস্টই আমাদের জীবিত, আমি আর জীবিত নেই, জগৎ আমার কাছে নিত, আমি জগতের কাছে নিই, কন্টিনিউ। আর সে যিশুর অনুসারী হচ্ছে। তখন শয়তান, যে শয়তানের কথা বলছিলাম যে আমার মধ্যে বেড়ে গেছে, যার বংশধর আমি, সে তখন আমার মধ্যে এখনো জায়গা পায় না। সে কার মধ্যে জায়গা পায়? জ্যান্ত মানুষের মধ্যে জায়গা পায়। মনে মানুষের মধ্যে এখন জায়গা আছে? আর জায়গা নেই।
এটা হচ্ছে সিক্রেটটা। তার আর আমার জীবনে কোনো জায়গা দেবে না। দেখো, শয়তান আসলে মানুষের মধ্যে যে ইন্টেনশন আছে না, মানুষের একটা উদ্দেশ্য আছে তো। আমি বুঝতেও পারি না, আমার কিন্তু উদ্দেশ্য আছে তো। এই আজকে এসছি, এখানে বলছি সকলের সামনে, তোমরা আজকে এসছো, কোন একটা ইন্টেনশন নিয়ে এসছো, সবই ভালো, আমি খারাপ বলছি। এই যে ইন্টেনশনটা, এই ইন্টেনশনের সঙ্গে শয়তান মিশে যাবে, জানো? তোমার আমার ইন্টেনশনের সঙ্গে শয়তান মিশে আছে। আর যখন আমরা নিজেদেরকে অস্বীকার করে নিজের ক্রুশ তুলে নিই, তখন কি করে, এই যে ক্রুশটা আমাকে টার্মিনেট করে দেয়, খতম করে দেয়, শেষ করে দেয়। কারণ ক্রুশ ঈশ্বরের পক্ষে, আমার ইন্টেনশন শয়তানের পক্ষে, আর ক্রুশ ঈশ্বরের পক্ষে। ক্রুশ মানুষ থেকে শয়তানকে বিচ্ছিন্ন করে, মানুষের পরিসমাপ্তি ঘটিয়ে। যা কিছু মানুষের তা শয়তান থেকে উদ্ভূত, যা কিছু মানুষের, প্রভু যীশু খ্রিস্ট বলছেন যা কিছু আমার দেখছো সবই পিতার, তাই না? যা কিছু পিতার সবই আমার। ঠিক একইভাবে প্রতিটা মানুষের যা কিছু তার সবই। শয়তান কি বলছিল যীশুকে পাহাড়ের উপর তুলে নিয়ে গিয়ে? দ্য গ্লোরি অফ দ্য ওয়ার্ল্ড দেখাচ্ছিল, সব আমার বলছে। এই কথাগুলো সিগনিফিকেন্স ধরতে হবে, তাৎপর্য বুঝতে হবে। তাহলে আমার যা কিছু আছে সেটা আসলে কার দান? আমার পূর্বপুরুষ, শয়তানের দান। সেগুলো ঈশ্বর রাজ্যে যাবে, যাবে? শয়তানের কোনো কিছু ঈশ্বরের জায়গায় যাবে, ঈশ্বর রাজ্যে যাবে। দেখো, যদি আমি ঈশ্বরকে ঘৃণাও করি না, অনেক লোক, জগতের লোক আছে ঈশ্বরকে পছন্দ, ঘৃণা করে, জীবনকে ঈশ্বরকে, যিশুকে পছন্দ করতে পারে না, সে ঘৃণাটাও তার, সেটা শয়তানের ঠিক আছে। ঠিক একইভাবে যে কেউ ঈশ্বরকে ভালোবাসে, সেটাও তার, যেমন পিতার ভালোবাসছিল। চাবিটা ধরার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, বুঝতে পারছো? যে যিশুকে ডাইরেক্টলি ঘৃণা করছে, এক্সপ্রেস হয়ে যাচ্ছে শয়তানে, যে যিশুকে ভালোবাসছে, হিডেন থাকছে, সেটাও আসলে শয়তানে। কেন? যিশুকে ডিসিভ করতে যাচ্ছে। যিশু বলছে আমার বিঘ্ন শুনি, বলছে, সেটাও শয়তান। তাই আমি যদি ভালো কিছু করি, আমি যখন ঈশ্বরকে ঘৃণা করি, তখন কি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি? ঠিক একইভাবে যখন ঈশ্বরকে ভালোবাসি, তখন কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। ঈশ্বর আসলে কি দেখছেন বলো তো? ঈশ্বরের দিক থেকে আমার মধ্যে থেকে ভালোবাসা বা ঘৃণা কি বেরিয়ে আসছে, তাই তো? হ্যাঁ না, ঈশ্বর সেটা দেখছেন না। ঈশ্বর সেটা দেখছেন না। ঈশ্বর দেখছে আমার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসছে সেটা কার এক্সপ্রেশন। আমার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসছে সেটা কার এক্সপ্রেশন? আইদার সেটা শয়তানের এক্সপ্রেশন অথবা আমার মধ্যবর্তী খ্রিস্টের এক্সপ্রেশন। তাই আমি যখন যেটা করি, আমি কি করি, ঈশ্বর সেটা দেখেন না। ঈশ্বর কি দেখেন? ওটা কার। বোঝা যাচ্ছে? শেষ করবো আজকে। তার মানে আমি যদি বেঁচে থাকি, এবার আমি যেটা করি আমার মধ্যে থেকে এক্সপ্রেশন বেরোবে। ভালো করলেও সেটা বেরোবে, খারাপ করে বেরোবে। ঈশ্বর কি দেখেন বেরোবে? যে এক্সপ্রেশনটা বেরোচ্ছে সেটা আমার না প্রভু যিশু? আমি যখন কাউকে ঘৃণা করছি সেটা আমার না প্রভু যিশু? আমি যখন কাউকে ভালোবাসছি সে এক্সপ্রেশনটা আমার, মানে মানুষ আমার না প্রভু যিশু? যদি মানুষ আমার হয় তাহলে সেটা আসলে শয়তান। হয়ে যাচ্ছে? ঈশ্বর সেটা দেখে। একটু আগে যে বললাম, আমি চাই ঈশ্বর একটা সময় প্রত্যেকের চোখ খুলে দেবে, এটা দেখতে পাবে। তাকে কি দেখতে পারবে? যে চাইছে ভেতর থেকে, যে এই আহ্বানটা শুনেছে, যে কেউ আমার পশ্চাতে আসতে ইচ্ছা করে, সে প্রথমেই নিজেকে, তারপরে ক্রুশ তুলে নি, তারপরে আমার পিছনে আসবে। যে এটা ডেলিভারেটলি চাইছে, ঈশ্বর তাকে দেখতে পাবে। কেন দেখতে পাবেন? কারণ তার জীবনে এটা এক্সপিরিয়েন্স করতে করা দরকার। যিশু চান যত দিন যাবে সে এক্সপিরিয়েন্স করবে, আর যত সে এক্সপিরিয়েন্স করবে তত খ্রিস্টের পক্ষে সম্ভব হবে তার সঙ্গে নিজেকে মিলিং করে দেওয়া, মিশিয়ে দেওয়া, খ্রিস্টের উপাদানগুলো তার সঙ্গে অ্যাড করা। আর যত এটা করতে থাকবে, খ্রিস্ট তার মধ্যে দিয়ে অন্যকে স্পর্শ করবে।
ছোড়ো। যখন আমি ভালোবাসছি সেটা আমার ভালোবাসা, বুঝতে পারো, আমি তো মরা হয়ে যাচ্ছে। বাইবেলের কতগুলো কয়েকটা অংশ পড়ি, খুব ভালো করে শুনি। এর আগে বহুবার পড়েছি আমরা জানি, কিন্তু আজকের মানেটা অন্য হয়ে যাবে। দেখো, এই যে পিতরের কথা হচ্ছিল, তিনি বলছিলেন পিতর পরে কিরকম সব করেছে, কিন্তু পরের ঘটনা, আগের ঘটনাগুলো। এই পিতরকে আমরা চিনি, আমরা জানি পিতর খুব ভালো লোক, তাই না? যিশুই বলেছিলেন। তার নাম কি ছিল পিতরের নাম আসলে? শিমন। যিশু বললেন আজ থেকে তোমার নাম কৈফা, পাথর, কারণ তোমার উপরে আমি আমার মণ্ডলী স্থাপন করি, মণ্ডলী ভিত্তিপ্রস্তর করে দেব। চিফ অফ দ্য চার্চ পিতর। সেই পিতর কেমন? যিশু বলছেন শয়তান আমার সামনে দিয়ে দেবে। কারণ তোমাকে যদি আজকে এই কথাগুলো বলা, দুঃখিত হো না, তোমারও সম্ভাবনা আছে। কখন সম্ভাবনা আছে? যখন তুমি বা আমি নিজে থেকে অস্বীকার করতে পারি, তখন সম্ভাবনা আছে। নট বিফোর দ্যাট। পড়ি মতি 26:31-35 পদ। তখন যিশু তাঁহাদিগকে কহিলেন, এই রাত্রিতে তোমরা সকলে আমাতে বিঘ্ন পাইবে। আমাতে বিঘ্ন পাবে। তার আগে যিশু কি বলছিল পিতরকে? তুমি আমার কাছে বিঘ্ন স্বরূপ, সাম্প্রীর পদ। এবার বলছে তোমরা সকলে আমাতে বিঘ্ন পাবে। কারণ যে এক্সপেক্টেশন এক্সপেক্ট করছিলে, সেই এক্সপেক্টেশন হঠাৎ তোমাদের পায়ে নিচ থেকে মাটি চলে যাবে। তোমরা যা, এরকম তো ভাবিনি। তাহলে এতদিন যা ভেবে যা যা করছিলাম, এর পেছন পেছন যাচ্ছিলাম, সব ফলস। এটা বলছে বিঘ্ন পাওয়া। বলছিস তোমরা সকলে বিঘ্ন পাবে। শোনো, আগে থেকে বলছে, কেননা লেখা আছে আমি পাল রক্ষককে আঘাত করব, আই শ্যাল স্ট্রাইক দ্য শেপার্ড, তাহাতে পালের মেষেরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু উত্থিত হইলে পর, এবার যিশু বলছেন আমি আই শুড রেসপন্ডেড, উত্থিত হইলে পর আমি তোমাদের অগ্রে গালিলে যাই। 33 পদ। সেই পিতর কি বলছে? পিতর উত্তর করে তাকে কইলেন, যদি সকলে আপনাতে বিঘ্ন পায়। ভালো করে শোনো কথাটা। তার আগে এই ঘটনা ঘটে গেছে, শয়তান টয়তান বলা হয়ে গেছে। হ্যাঁ, এবার ঘটছে যদি সকলে আপনাতে বিঘ্ন পায়। তার মানে ওই ধাক্কাটাকে ও বুঝে গেছে, এবার নিজেকে নিজে তৈরি করেছে। একটু আগে যে ভার্সটা আমি পড়লাম, মোদি 16:21-23 পড়েছিলাম। এবার 16:31-35 করছি। তার মানে পিতর কি হচ্ছে, তারপরে করছি, ধাক্কাটা খেয়ে গেছে, শয়তান বলেছে। পিতর সাইডে গিয়ে বুঝেছে যে আমার মধ্যে ভালো কিছু বাস করে, বুঝতে পেরেছি। এবার নিজেকে শুধরেছে, আউট অফ দ্যাট এবার এই কথাটা বলছে। এবার তো আর শয়তান সেজে আসছে না, এবার নিজেকে প্রতিপন্ন করছে, চ্যালেঞ্জ করছে। সকলে যদি আপনাকে ছেড়ে চলে যায়, আমি কোনোদিন যাবো না, বলছে। ভালো কথা। যিশু তাই করলেন, আমি তোমাকে সত্য কইতেছি, রাত্রিতে কুকুরা ডাকি বা করবে, মোরগ ডাকার আগে তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। প্রভু যিশু বলছেন, যেই প্রভু যিশু একটু আগে ওকে শয়তান বলেছিল, তাই না? সেই প্রভু যিশুকে যখন বললো তোমরা সব আমাদের বিন্দু পাবে, কিন্তু বল চ্যালেঞ্জ করে দিল, আমি কোনোদিন পাবো না, সব ছেড়ে যাবে, আমি কোনোদিন যাবো না, বিন্দু পাবো না কোনোদিন। এবার বললো আজকেই ঘটনাটা বললো, তুমি 3 বার আজকেই আমায় ডিনাই করবে। যতক্ষণ না 3 বার ডিনাই করবে, ততক্ষণ মোরগ ডাকবে না সকালবেলা। 29 পর পিতর রেসপন্স করছে, পিতর তাহাকে কইলেন, যদি আপনার সহিত মরিতেও হয়। কথাটা খুব ইম্পর্টেন্ট। যে কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আপনাকে অস্বীকার করবে, আপন ক্রুশ তুলে নিন। মরতে হওয়ার কথা, যদি আপনার সাথে মরতে হয়, কোনো মতে আপনাকে অস্বীকার করবে বলছে। সেই রূপ পিতর বলার পর অন্যদের একটু চার্জ হয়ে গেল, সেই রূপ সকল শিষ্যই করবে। আচ্ছা, অন্যদের বাদ দিন, আমি পিতরকে নিয়ে কনসার্ন আজকের বিষয়। চলে আসছি এরপরে 26 অধ্যায় 69-75। এরপরে আমরা জানি কি, যিশু গেতসেমানি থেকে বেরিয়ে এসছে। এবার ইস্করিওতীয় জিহুদা লোকজন নিয়ে এসছে, আর তারা রাত্রিতে মশাল নিয়ে এসে যিশুকে অ্যারেস্ট করতে এসে গেছে। যিশুকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। সব শিষ্যরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ভয় পালিয়ে গেছে। ওই ইনসিডেন্টটা পড়ছি না।
এবার যিশুকে যখন ধরে নিয়ে যাচ্ছে, পিতর নিজেকে একটা চাদর দিয়ে মুড়িয়ে দিয়ে পেছন পেছন যাচ্ছে। এত অব্দি শুনলে মনে হয় সকলে আপনাকে ছেড়ে যেতে পারে, আমি যাবো না, বলছে তো সব ঠিকঠাক আছে, যাচ্ছে। পড়ছি 26 অধ্যায় 69 পদ থেকে 75 পদ। ইতিমধ্যে পিতর বাহিরে প্রাঙ্গণে বসিয়াছিলেন, আর একজন দাসী তাহার নিকটে আসিয়া কহিল, তুমিও সেই গালিলীয় যিশুর সঙ্গে ছিলে। পিতরকে চ্যালেঞ্জ করছে, এই তুমি তোর লোক। কিন্তু তিনি সকলের সাক্ষাৎ অস্বীকার করিয়া কহিলেন, তুমি কি বলিতেছ আমি বুঝিতে পারি না। ফার্স্ট ডিনাই করলো। কি বলেছিল একটু আগে বুক বাজে, আপনার সঙ্গে মরতে প্রস্তুত। যিশু বলছে তুমি 3 বার আজকে মোরগ ডাকার আগে অস্বীকার করবে, তার মানে আপনার সঙ্গে মরতে প্রস্তুত আছি। তার মানে কি আপনি কিছুই জানেন না, প্রভু আমাকে এখন আপনি চেনেন না, আমি যে কি জিনিস। বলেছিল তো এই কথাটা, এই কথার অর্থ তো এটা না। এবার প্রথম বেলুনটা ফাটলো হচ্ছে ওই দাসির কথা, খুশ হলো। আচ্ছা কেন ঘটছে এই জিনিসগুলো, এটা ভালো করে বুঝি। 71 পদ। তিনি ফটকের নিকটে গেলে আরেক দাসী তাকে দেখিয়া সেই স্থানের লোক দিয়ে কইল, এই ব্যক্তি সেই দাসী তো যিশুর সঙ্গে ছিল। আরে আরে ছিল ছিল, এই লোকটা ছিল। লেখা আছে 72 পদে, তিনি আবার অস্বীকার করিলেন, দিব্য করিয়া কইলেন, আমি সে ব্যক্তিকে চিনি না। এবার আগেরটা শুধু অস্বীকার ছিল, এবার সঙ্গে দিব্য, অমুকের দিব্য, সলোমনের মন্দিরের দিব্য, আমাকে চিনি না, দিব্য করিয়া কইলেন। লেখা আছে দেখো 73 পদ। আর অল্পক্ষণ গেলে, 5 মিনিটও কাটিল, যারা নিকটে দাঁড়িয়ে ছিল তাহারা আসিয়া পিতরকে কইল, সত্যি তুমি তাহাদের একজন, কারণ তোমার ভাষা তোমার পরিচয় দিচ্ছে। তুমি যে ওদের মধ্যে কথাবার্তা বলো বাবা, তুমি তো ওদেরই একজন। এইবার শোনো, তখন তিনি অভিশাপ পূর্বক শপথ করিয়া কইলেন। অর্থাৎ জানো অভিশাপ পূর্বক শপথ মানে, অর্থাৎ বলছে আমি যদি ওর লোক হয়ে থাকি তাহলে আমার জীবন অমুক অমুক ঘটুক। ঠিক যেভাবে, ভালো করে শোনো, যখন যিশুদের ক্রুশে দিতে যাচ্ছিল, বলছে আমরা, পাইলট বলছে আমরা তো ওর কোনো দোষ দেখতে পাচ্ছি না, একটা নির্দোষ পক্ষে দিতে পারি, নির্দোষ পক্ষে সাজা দিলে সেটা কার, সেটা অভিযোগ হবে। বলল রক্তের দায় আমার এবং আমাদের বংশধরদের প্রতি বর্তুক, ইসরায়েল লোকরা বলেছিল। হ্যাঁ দেখো পিতর কি বলছে, প্রথমে দিব্যি করলো, আবার দিব্যি করে নিজেকে অভিশাপ দিচ্ছে, বল যদি ওটা হয়ে থাকে না তাহলে আমি অভিশপ্ত। তবে ডিনাইলের পাওয়ারটা কতটা বাড়াচ্ছে। আমি যে অস্বীকার করছি, শুধু এমনি অস্বীকার না, পাওয়ারফুলি অস্বীকার করছি, করলো। এবার দেখো কথাটা শুনে, তখনই কুকুরা ডাকি উঠবে, তখনই মোরগ ডেকে উঠবে, 3rd টাইম হওয়ার পরে। 75 পদ। তাহাতে যিশু এই যে কথা বলিয়াছিলেন, কুকুরা ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করিবে, তাহা পিতরের মনে পড়িল, এবং তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন। ব্রেকডাউন হয়ে গেছে। তাহলে এতক্ষণ যে ঘটনা ঘটাচ্ছিল মনে পড়ছিল না, ওটা যিশুকে বলে দিয়েছিল এটা ঘটবে। হ্যাঁ 3 বার ঘটার পরে অকারেন্সটা স্যাট করে ফ্ল্যাশ করে দিয়ে গেল। আমরা সিনেমাটা দেখেছিলাম মেল গিবসনে, বিউটিফুল সিনেমাটা ছিল। 3rd টাইম ডিনাই করার পরে যিশুকে বসে আছে আগুনের সামনে, যিশুকে বসে দিয়েছে মাথা দিতে, আর পিতর যখন 3rd টাইম অস্বীকার করলো, যিশু করে মুখটা তুলে পিতরের দিকে তাকালো। এই স্পেশালটা ছিল না, এত বিউটিফুল লেগেছিল আমার। পিতর ছিটকে বেরিয়ে চলে গেল, কাঁদছে। পিতর কাঁদছে কেন? পিতর নিজেকে অনুযোগ করছে, কি করলাম করছে না। যে ব্যক্তি এত কথা বলেছিল, কি হলো সব, কি হলো সব? তার মানে পিতর কনফিডেন্টলি তো বলছিল কথাগুলো, নাকি ফালতু কথা বলছিল? পিতর কনফিডেন্টলি বলছিল। তার মানে আসলে কনফিডেন্টটা কার জানো? শয়তান, পিতর না। ফাইনাল ফিরে আসছি। এবার যিশু কুশারোপিত হয়ে গেছে, কবর প্রাপ্ত হয়ে গেছে, 3 দিন কেটে গেছে, পুনরুত্থিত হয়ে গেছে, শিষ্যদের দেখা দিয়ে ফাইনালি তিনি স্বর্গারোহণ করবে। তার আগে শিষ্যদের শেষবারের মতো পৃথিবীর সমুদ্র দ্বারে ওরা ফিরে চলে গেছে, আবার নিজেদের পুরনো পেশায়। ওরা জেলে ছিল, আবার মাছ ধরতে চলে গেছে। কি যে হলো, সব ছাড় হয়ে গেল। প্রভু তো বলে দিচ্ছি চলে যাবে না, থাকবে না। আমরা কি বলছি, এরপরে তো বাঁচতে হবে, তাই নিজের জায়গায় ফিরে গেছে। আমরা বাইবেল স্টাডিতে পড়ছি, ওদের যখন প্রথম কল করেছিল, ফার্স্ট কল হয়েছিল, কোথায় হয়েছিল? যখন যোহনের সামনে বাপ্তিস্ম নিতে এসেছিল, তখন ওখানে ছিল।
তখন ওরা সেভড হয়েছিল, পিতর, জন, আন্দ্রিয়, চাপক, 4 জন। তারপর 40 দিন কেটে গেছিল, আমরা জানি যিশু প্রান্তরে পরীক্ষিত হয়ে গেছে, ওরা ফিরে গেছে ওদের পেশাতে। পরে গালিল সমুদ্রের ধারে যিশু ওদের খুঁজে বার করেছে, কেউ মাছ ধরছিল, কেউ জাল ছাড়াই করছিল, নিজের প্রফেশনে ফিরে গেছে। আর যিশু তাদের বললো ফলো মি। তাহলে প্রথমবার যে সেভড হয়েছিল, তারপরে যে ফলো মি বলার পরে যিশু পেছন পেছন এলো, ওই 3.5 বছর ছিল যিশুর সঙ্গে। সেই আশাটা কি একটা লাইট ওদের মধ্যে এসেছিল, তাই না? ভালো করে শোনো, তোমার সেটা ছিল সেকেন্ড কল, চলো সেই ফলো করতে করতে এই ঘটনাগুলো ঘটছে। এবার ফাইনাল কল, জনের পত্র, আর 21 অধ্যায় 17 থেকে 19 পদ। আমরা জানি ওরা মাছ ধরার পেশায় ফিরে গেছে, আর যিশু সমুদ্রের ধারে কাঠকুটো চালিয়ে নিজেই মাছটা রেডি করে রান্না করে রেখে দিল। আর ভোর হবে, তখন রাত চলছে, ভোর তো একটু বেরিয়ে আছে, আর যিশু চিৎকার করে অনেকটা ধরে গেছে, ওই তুই মাছ পেলে? আর লেখা আছে জন আর পিতর একই নৌকোতে ছিল, আর জন গলাটা শুনেই বলছে এটা প্রভু। আর পিতর লেখা আছে সে সময় উলঙ্গ হয়েছিল, সমুদ্রের জলে পোশাক নষ্ট হয়ে যাবে। আর লেখা আছে সঙ্গে সঙ্গে গায়ে একটা চাদর যদি ঝপাস করে জলে হাত দিয়ে, নৌকা আনতে সময় লাগবে, সাঁতরে এসতে পারে। আর তারপর যিশু ওদের জন্য খাবার প্রস্তুত থেকে নিয়েছে। আর ফাইনালি পিতরকে আলাদা করে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে জিজ্ঞেস করছে, জোনাপুত্র সিমোন, তুমি আমাকে ভালোবাসো? কারণ ওর ভালোবাসার পরীক্ষাও প্রভুর কাছে দেয়নি, নিজের কাছেই দিয়েছে, তাই না? বলছে হ্যাঁ প্রভু, আমি আপনাকে ভালোবাসি। তাহলে আমার মেষ দিয়ে চলা। দ্বিতীয়বার বলবে হ্যাঁ আমার মেষ পাল দিয়ে চলা। তৃতীয়বার যে বলেছে সেই জায়গাটা পড়ছি। আর যখন 27 অধ্যায় 21 অধ্যায় 17 থেকে 19, তিনি তৃতীয়বার তাহাকে কইলেন, হে যোহনের পুত্র সিমোন, তুমি কি আমাকে ভালোবাসো? লেখা আছে পিতর দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে বললেন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর বলতে চাইছে, আপনি কি জানেন আমি ভালোবাসি? হ্যাঁ, আমি যে ভালোবাসি সেটা প্রমাণ করতে পারিনি, তথাপি ভালোবাসি, এটাই তো বলতে চাইছি। তিনি দুঃখিত হলেন, লেখা আছে। আর তিনি তাহাকে কইলেন, প্রভু, আপনি সকলেই জানেন, আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। কথাটা দুবার তাৎপর্য, আপনি সকলেই জানেন আমার যে ভালোবাসাটা মেকি নয়, সেটা আপনি জানেন। ইন্টেনশনের কথা বলছি, ইন্টেনশন, এখানে ইন্টেনশনের কথা আসছে। আপনি সকলেই জানেন। দেখো যিশু দয়া করেন আমার মেষজনকে চড়াও, এইবার কথাটা শোনো। নেক্সট, এবার যিশু ফিউচার বলছে, সত্য সত্য আমি তোমাকে কইতেছি, যখন তুমি যুবা ছিলে তখন আপনি আপনার প্রতিবন্ধন করিতে এবং যেখানে ইচ্ছা বেড়াইবে, কিন্তু যখন বৃদ্ধ হইবে তখন তোমার হস্ত বিস্তার করিবে, আর একজন তোমার প্রতিবন্ধন করিয়া দেব, যেখানে যাইতে তোমার ইচ্ছা নেই সেখানে তোমাকে লইয়া যাবে। বাইবেল বলছে, এই কথা বলিয়া যিশু নির্দেশ করিলেন যে পিতর কি প্রকার মৃত্যুর দ্বারা ঈশ্বরে গৌরব করিবেন। ঠিক আছে, তার মানে বলে দিল, তুমি যে আমাকে ফলো করতে আসছো, কি মূল্যটা চোকাতে হবে। যে কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে প্রথমে নিজেকে অস্বীকার করে, তারপরে নিজের ক্রুশটা তুলে নিক, তারপরে আমাকে অনুসরণ করি, তাই তো? এইবার দেখো এই কথাটা পরে কি লেখা আছে, এই কথা বলিবার পর তিনি তাহাকে বললেন, আমার পশ্চাৎ আইসো। যিশু থার্ড কল, বুঝছে? তুমি যে পিতরের কথা বলছিলে, পিতর এই করলো, এই পিতর, এর আগের পিতর নয়। কোন পিতর করতে পেরেছে, বুঝতে পেরেছো? কোন পিতর করতে পেরেছে? যে নিজেকে অস্বীকার করতে পেরেছে। কি জেনে অস্বীকার করেছে? ওর জন্য ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে, উল্টো দিকে কুশি দিয়ে মারা হবে, ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে। অ্যাকসেপ্ট করবে, সে নিজেকে অস্বীকার করুন, আপন ক্রুশ তুলে নিন, যিশুকে ফলো করুন। সেই পিতর 5 সপ্তাহ পরে যখন বলছে, একসঙ্গে 3000 লোক অ্যাড হচ্ছে মন্ডলী, এম্পাওয়ার হচ্ছে। কে বলছে ওখানে দাঁড়িয়ে? পিতর বলছে। পিতর মরে গেছে, প্রভু যীশু খ্রিস্ট বলছেন। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? আর লেখা আছে, সেই কথা শুনে তাদের হৃদয় যেন শেলবিদ্ধ হল। পিতর কথা শুনে শেলবিদ্ধ হয়েছে। কে কথা বলছিল ওদের সাথে? হ্যাঁ, ঈশ্বরের আত্মা, ঈশ্বর কথা বলছে, প্রভু যীশু কথা বলছে। কি করে সম্ভব হচ্ছে প্রভু যীশু ওর মধ্যে দিকে বেরিয়ে আসা? তার আগে পিতরের জীবনে এই স্টেজগুলো ঘটে গেছে।
তোমার আমার জীবনের মধ্যে দিয়ে যত দিন আসছে, প্রভু বলছে সেই দিনে মানে অত্যন্ত সন্নিকট সেই দিনটা এসে পড়েছে পৃথিবীর বুকে। এখনো কি আমরা সেই জায়গাতে অবস্থানে বসে আছি? এখনই কি আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করি? নিজেদেরকে রিপ্রেজেন্ট করার অর্থ আমরা শয়তানের রিপ্রেজেন্টেটিভ, সেটা কি করি? নাকি আমরা খুশি হত হয়ে গেছি আমাদের মধ্যে দিয়ে খ্রিস্ট প্রকাশিত হয়? দেখো, ক্রুশ তাদেরকেই বেছে নেয় যারা সবকিছু অস্বীকার করে প্রভু যিশুর অনুসারী হতে যায়। আর সবকিছুর মধ্যে প্রথমই হচ্ছে নিজেকে অস্বীকার করা। যদি আমরা প্রভুকে অনুসরণ করতে চাই, আমাদেরকে কি করতে হবে? প্রথম কাজ, ডিনাই আওয়ারসেলফ, নিজেকে অস্বীকার করা। তারপরে ক্রুশটাকে তোলা। আমার ক্রুশ কাঁধে তোলা হচ্ছে চিহ্ন। আমি যে নিজেকে অস্বীকার করছি তার চিহ্ন হচ্ছে আমি আমার ক্রুশ কাঁধে বহন করি। কোন লোকটা কাঁধে করে ক্রুশ বয়ে যায় যে নিজেকে অস্বীকার করেছে আর খ্রিস্টকে অনুসরণ করে। যদি এই ধাপটা আমাদের জীবনে ঘটে, বাস্তবিকই ঈশ্বর যেন সেই আলো আমাদের মধ্যে উদিত করে, যে আলোতে আমরা এটা দেখতে পারি আমরা কি অবস্থায় আছি আর ঈশ্বর আমাদের থেকে কি এক্সপেক্ট করছে। প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আরো একটি দিন, আরো একটি বার তুমি পরিষ্কার করে দিলে প্রভু। আসলে আমরা যাই কিছু করতে চাই না কেন, তোমাকে ভালোবাসার থেকে, তোমাকে ভালোবেসে, আউট অফ ইয়োর লাভ প্রভু, সেটা যতক্ষণ আমরা জীবিত থেকে করি আসলে সেটা তোমার গৌরব করতে পারে না, কারণ তার সেটা শয়তান থেকে আসে, সেটা আমাদের নিজস্ব। কিন্তু যখন আমরা সমাপ্ত হয়ে যাই তোমার সেই ক্রুশের কাজের মধ্যে দিয়ে, আমাদের মধ্যে থেকে আমাদের সমস্ত কাজ যখন শেষ হয়ে যায়, আমাদের ভালোবাসা, আমাদের মন্দ সব কিছু যখন শেষ হয়ে যায়, তখন তুমি প্রকাশিত হতে পারো। হ্যাঁ প্রভু, এই কথাটা মনে করি দিলে তুমি প্রভু। আসলে কেন আমাদের মধ্যে শয়তান ঢুকে যায়? শয়তান কি করে ঢুকলো? প্রশ্নটা থেকে যায়। প্রশ্নটা এই জায়গাতেই আছে। যখন ঈশ্বর আদমকে সেই গাছের বিষয়ে সাবধান করে দিয়েছিল যে সব গাছের ফল খেতে পারো, কেবলমাত্র এই গাছের ফল খাবে না। গাছটার নাম ছিল সৎ অসৎ জ্ঞান বৃক্ষ। ইংরেজিতে বলছে দ্য নলেজ অফ ইভিল অ্যান্ড গুড, ভালো মন্দ। আর যখন থেকে সেই ফলটা খেলো, তাদের মধ্যে সেই ভালো এবং মন্দ উভয়ের বিষয়ে ধারণা এসে গেল। তাই আমাদের মধ্যে যে ভালোটা আছে এবং আমাদের মধ্যে যে মন্দটা আছে, উভয় ওই একই জায়গা থেকে এসছে। এর কোনোটাই তোমার কাছে পৌঁছে গেল, তোমার কাছে গ্রাহ্য নয়। তাই আমাদের মন্দটা যেরকম মন্দ, আমাদের ভালোটাও সেরকমই মন্দ। তাই প্রভু, তোমার সেই আলোতে আমাদের দেখতে সাহায্য করে প্রভু, যেন ক্রুশের সার্থকতা, তার যথার্থতা আমরা বুঝতে পারি এবং তোমার সেই আহ্বানের প্রকৃত যোগ্য রূপে সদর্থক ভূমিকা নিয়ে তাই আহ্বানে যেন রেসপন্স করতে পারি, সাড়া দিতে পারি। আর নিজেদের অস্বীকার করে নিজের ক্রুশ তুলে যেন বহন করতে পারি, যেন প্রতি মুহূর্তে আমাদের মধ্যে থেকে আমাদের কোনো কিছু প্রকাশিত না হয়, কারণ সেটা ক্রুশে সমাপ্ত হয়ে গেছে। তার বদলে, তার পরিবর্তে আমাদের মধ্যে থেকে কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্ট প্রতীয়মান হতে পারে। সমস্ত গৌরব তোমায় যিশু নামে প্রার্থনা চাই। আমেন।